ওকে, আবার শুরু করছি আমরা প্রোগ্রাম আপনাদের ইয়েতে। তো আমরা যেটার জন্য প্রথমে পরিচয় পর্বটা আমরা সেরে নিলাম, আমরা অনেকেই ইয়ে করেছেন, আমি আবার তারা পরে জয়েন করেছে তাই জন্য আমার বলে দিই, আমাদের এই পুরো সেশনটা থাকবেন একদম শেষ পর্যন্ত। আমরা যেগুলো শেয়ার করবো এখানে তার মধ্যে বিগিনার এবং যারা অ্যাডভান্স লেভেলে আছেন প্রত্যেকেরই আপনারা এখান থেকে অনেক কিছু জিনিস পাবেন, জানতে পারবেন। বেশ কিছু নতুন জিনিস আমরা প্রত্যেক এপিসোড ওয়াইজ আমরা অ্যাড করতে করতে যাবো। অতএব আপনাদের কোনো ব্যাপার নেই, আমরা প্রত্যেকে কিন্তু লাইনে যাতে আমরা এভাবে করেছি যাতে প্রত্যেকের বিগিনার এবং নতুন যারা প্রত্যেকে বা পুরোনো যারা আছে তারা প্রত্যেকে এখান থেকে কিছু ভ্যালু পান। এবং আমাদের যারা যারা মিস করেন আমরা পরের দিন এই কন্টেন্টটা আমরা ইউটিউব চ্যানেলে আমাদের পোস্ট করে আমাদের পাঠিয়ে যাতে আপনারা প্রত্যেকে এটা মিস না করেন বা প্রত্যেকে পেয়ে যান। তো এটা আমরা এখানে করে থাকি। তো আমরা যারা পরে এখানে জয়েন করেছেন, আমরা যখন স্টার্টিং এর পরে আপনারা কোথায় কোথা থেকে করেছেন একটুখানি কাইন্ডলি লিখে দেবেন, আমি আপনাদের পারমিশন নিয়ে আমাদের সেশনটা শুরু করি। আমরা স্লাইডে চলে যাচ্ছি, এখানে আপনারা যারা যারা একটুখানি চ্যাট বক্সে অ্যাক্টিভ থাকুন থাকুন যে কোথায় কোথায় থেকে আপনারা জয়েন করেছেন, আমি এখানে স্টার্ট করে দিচ্ছি। এক মিনিট, আমার এটা একটু ডিস্টার্ব করছে, এক মিনিট শেয়ারিং এর পার্টটা একটু দেখে নিচ্ছি। একটু এক মিনিট টাইম চেয়ে নিচ্ছি, আমার শেয়ারিংটা একটু ডিস্টার্ব করছে এক মিনিট। আমি আমার ব্যাক টিমকে বলছি একটুখানি এটা দেখতে আমাদের এই শেয়ারিং পার্টটা।
আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে, দেখা যায়? হ্যাঁ, ইয়েস বলে। আমার স্ক্রিনটা পুরো দেখা যাচ্ছে, একটুখানি কাইন্ডলি চ্যাট বক্সে না? ওকে, স্ক্রিনটা দিতে তো? ওকে, ঠিক আছে। আমরা শুরু করছি আমাদের session, এবং আমাদের এই যে আমরা যেটা মেন ইয়ে করবো সেখানে ক্ষেত্রে এই জায়গাটা আমরা কভার করার চেষ্টা করবো। এখানে আমরা বেসিক আমাদের যে ইনভেস্টমেন্ট ফাইন্যান্সিয়াল ফ্রিডমের জার্নিতে কি কি জিনিসগুলো আমাদের এখানে আসে এবং আমরা কিভাবে এই জায়গাটা পৌঁছতে পারি সেগুলো নিয়ে আমরা একটু দেখে নেবো। এক মিনিট, আমি আমাদের ডিস্টার্ব করছে, আমি একটু সাপোর্টিং করি একটুখানি বলে দেন আমাদের ডিস্টার্ব। হ্যাঁ হ্যাঁ, কি করে রাখলাম সরি, একটু আজকে ডিস্টার্ব হচ্ছে। এখানে আমাদের অ্যাকচুয়ালি হয়েছে কি, আমাদের যে ল্যাপটপটা ছিল সেটা ক্র্যাশ করে গেছে, যার ফলে কি হচ্ছে আমরা একটা অন্য সেট দিয়ে এটা স্টার্ট করেছি। এবার এই সেট আপটা করতে গিয়ে একটু টাইম লাগে, মানে জাস্ট রিসেন্টলি হয়েছে, যার জন্য সাউন্ড প্রবলেম হচ্ছে। আচ্ছা, না আর তো হওয়ার কথা না, ভয়েস ব্রেকিং। এক মিনিট, আসছে আওয়াজ পরিষ্কার? অডিও শোনা যাচ্ছে? অডিও ভিজিবল এবার শোনা যাচ্ছে? আমার ভয়েস শুনতে পাচ্ছেন আপনারা? আচ্ছা, ক্লিয়ার, ওকে, থ্যাংক ইউ। আমি সাপোর্টিভে বলছি একটুখানি স্ক্রিন শেয়ারটা করতে, আমার এখানটা না একটুখানি। হ্যাঁ, থ্যাংক ইউ থ্যাংক ইউ। অ্যাকচুয়ালি হচ্ছে কি, আমার যে ক্র্যাশ করে গেছে আমার ল্যাপটপটা, তো আমরা একটা অন্য হ্যান্ড ইয়েতে করছিলাম, এখানে কিছু টেকনিক্যাল এরার হচ্ছে, যার জন্য আমার এখান থেকে শেয়ার করা যাচ্ছে না। আমার সাপোর্ট টিমকে বলছি একটু শেয়ার করতে, আমি ওখানে দেখাচ্ছি একটুখানি। সরি ফর দ্য ইনকনভিনিয়েন্সেস, একটুখানি ডিস্টার্ব করার জন্য। আমরা একটু বিগিনিং একটু প্রবলেম হচ্ছে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা কি বলে, আমি ব্যাক টিমকে বলবো যে যখন স্লাইড চেঞ্জ করতে পারবো তখন করবি, আমি বলে দিচ্ছি। এখানে আমরা চলে এসেছি, আমরা আমাদের আজকের মাস্টার ক্লাসেতে দেখে নেবো এখানেতে, যেটা আমি আমাদের কথা হচ্ছিল সেখানেতে আমাদের এই পার্টটাতে ইনভেস্টমেন্ট জার্নি এবং আমাদের ক্ষেত্রে ফ্রিডম যেটা আছে সেটা আমরা কিভাবে পেতে পারি তার উপরে আমি টিমকে বলবো পরের স্লাইডে চলে আসতে। আমাদের পরের স্লাইডে আমাদের ইন্ট্রোডাকশন পার্ট, এখানে ইন্ট্রোডাকশন পার্টে আমরা ড্রিম লাইফ অ্যাডভাইজারি আমাদের যে পার্ট এইটা আছে, আমরা বিগত 24-25 বছর ধরে এই ইন্ডাস্ট্রিতে আছি এবং আমাদের আর্থিক সচেতনতা 10,000-এর উপর অ্যাডভাইজারকে আমরা ফাইন্যান্সিয়াল জার্নি, আমাদের হেলথ ওয়েলথ এন্ড হ্যাপিনেস, এই পুরো ব্যাপারটার উপরে আমরা এখানে ইয়ে করছি। তো এই জার্নিতে আমরা অলরেডি একটা জায়গায় এগিয়ে গেছি এবং আমরা চেষ্টা করছি যে ভারতবর্ষে প্রায় 1 কোটির ওপর লোকের সাথে মানুষের ইয়ে করতে। তো আপনাদের আশীর্বাদ ভালোবাসাতে আমরা এটা আরো ভবিষ্যতে আরো বড়ভাবে করতে পারবো, এটাই ইয়ে আমরা রয়েছে এবং আমরা আস্তে আস্তে ধীরে ধীরে এটাকে আরো গ্রোথ করবো। আমরা চলে আসবো পরের স্লাইডে, আমাদের টিমকে বলছি পরের স্লাইডে চলে আসতে। আমরা সরি, আপনাদের একটুখানি ইয়ে হবে কমিউনিকেশনতে, যেটা ইয়ে হচ্ছে যে স্লাইডটাতে চেঞ্জের একটু পার্টটা ডিস্টার্ব করে। হ্যাঁ, ওকে, এটা নেক্সট ডেতে আমরা আগে থেকে করে নেবো, যেটা আমরা এতে আসেনি স্ক্রিনটাতে। হ্যাঁ, আমাদের এই প্রোগ্রামটাতে জয়েন করলে আপনারা 4টে বেনিফিট পাবেন। আমি একটা একটা করে টিমকে বলবো। প্রথম যে আমাদের এখানে এই জার্নিতে আসবো, আমি তাদের বলবো আমাদের এই 4টে পয়েন্টে দেখাতে। ফার্স্ট যে পয়েন্টটা সেটা হচ্ছে যে আমি টিমকে বলছি নিজের মানি ম্যানেজমেন্ট সম্পর্কে একটা ক্ল্যারিটি ধারণা আসবে। আপনারা যখন এই প্রোগ্রামটা দেখবেন আপনারা বুঝতে পারবেন কিভাবে আপনাদের মানি ম্যানেজমেন্ট করতে হয়, কিভাবে নিজের জন্য ভবিষ্যতে পরিণত করতে, কিভাবে পরিষ্কার ধারণা পাবে, ফলে ভবিষ্যতে নিজের মানি ম্যানেজমেন্টটা আপনি খুব আত্মবিশ্বাসের সাথে করতে পারবেন। এটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট। আমাদের 4টে পয়েন্ট আছে, এই প্রোগ্রামে জয়েন করলে আপনার কি লাভ হবে। আমি তারপরে টিমকে বলছি পরের সেকেন্ড পয়েন্টে চলে আসতে। আমাদের এটা হয়ে গেল ফার্স্ট পয়েন্ট, যে আপনার এখান থেকে ক্লারিটি। পরে হচ্ছে আপনি নিজে যখন শিখে যাবেন, আপনার যে পরিবার বা পরিচিত বা সবাইকে আপনার গাইড করতে পারবেন, আপনার বন্ধু আত্মীয় স্বজন প্রত্যেককে আপনার এখানে ইয়ে করতে পারবেন এবং সঠিক পরামর্শ দিতে পারবেন, যাতে ভুল সিদ্ধান্ত তারা না নেয় এবং আর্থিকভাবে আরো সচেতন হয়। এটা হচ্ছে সেকেন্ড পয়েন্ট, মানে আপনি নিজে তো হলেন, তারপরে আপনি অন্যকেও এই ব্যাপারে শিক্ষিত করতে পারবেন, মিসগাইড করতে থাকে বাঁচাতে পারবেন। থার্ড পয়েন্ট, আমি টিমকে বলবো থার্ড পয়েন্টে নতুন আয়ের একটা সুযোগ আমাদের সাথে। আমরা একটা যেটা আপনার বলছি 2000 কমিউনিটিতে আমাদের সাথে শেখে অনলাইন এবং ফিজিক্যালি 200 থেকে 250 মেম্বার আছে আমাদের সাথে শেখে, যারা একটা
টাইম বা ফুল টাইম কেরিয়ার এখানে মাধ্যমে করে শিখছে। তো আপনারা যদি চান এখানে আমাদের মাধ্যমে এই মানি ম্যানেজমেন্ট শিখে নিজে অ্যাজ এ কেরিয়ারও এটাকে পার্ট টাইম বা ফুল টাইম জব হিসেবে সিলেক্ট করতে পারেন। এটা একটা অপরচুনিটি প্রোগ্রামের, যেটা আপনারাও এখান থেকে পেতে পারেন। তার জন্য আমাদের সাপোর্ট টিমের নাম্বার আপনাদের এই হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং আমাদের আপনাদের এখানে দেওয়া থাকবে, আপনারা একটু ফলো করলেন তাহলে দেখবেন আস্তে আস্তে পুরো ব্যাপারটা করবে। এটা হচ্ছে থার্ড পয়েন্ট। আর ফোর্থ পয়েন্ট আমি টিমকে বলবো শেয়ার করতে, আমাদের এই 3টে পয়েন্ট ছাড়া ফোর্থ পয়েন্টটা যেটা আছে আমাদের, সেটা হচ্ছে যে সম্পূর্ণ বিনামূল্যে একটা এক্সপার্ট গাইডেন্স পাবেন, আমাদের কমিউনিটি সাপোর্ট পাবেন এবং নিজের মানি ম্যানেজমেন্ট সংক্রান্ত যে কোনো সমস্যা আমার এবং আমাদের কমিউনিটির সাহায্যে সম্পূর্ণ বিনামূল্যে নিতে পারবেন। মানে এই 4টে পয়েন্ট, মানে আপনি তো একটা যে নিজে করতে পারছেন, অন্যকে হেল্প করতে পারছেন, একটা আয়ের সুযোগ আছে, তার সাথে আমাদের পুরো কমিউনিটির একটা সাপোর্ট পাবেন, যেখান থেকে আপনি আপনার নিজের যে ব্যাপারটা মানি যে কোনো ব্যাপারে আমাদের এক্সপার্ট গাইডেন্স পাবেন, 1-to-1 এর সাথে কথা বলে আপনি নিজের মানি ম্যানেজমেন্ট সহজে করতে পারবেন। এই 4টে পয়েন্ট এখান থেকে পেতে পারেন। আমি টিমকে বলবো পরের স্লাইডে চলে আসতে। আমাদের এই জার্নিতে আমরা অ্যাকচুয়ালি যে জায়গাটা শিখবো এখানে, আমরা আজকের জায়গাতে আমি ধাপে ধাপে দেখে নেবো একটা একটা করে পয়েন্ট। আমি বলবো আপনার ভবিষ্যতে সঠিক ইনভেস্টমেন্ট ও ফাইন্যান্সিয়াল ফ্রিডম পাওয়ার উপায়, আমি টিমকে বলবো তারপরে এটাতে করতে। তো আমাদের এই যে উপায়ের জায়গাটাতে আছে, সেখানে ক্ষেত্রে আজকের সঠিক সিদ্ধান্তই কিন্তু গড়ে তুলবে আপনার আগামী দিনে শুরু। আজকে যখন আপনি যে ডিসিশনটা নিচ্ছেন তার উপর কিন্তু আমরা ভবিষ্যতের সমস্ত কিছু ব্যাপারটা ডিপেন্ড করছে, এবং আমরা একটু ছোট ছোট করে শিখে নেবো এবং ছোট ছোট জিনিস আমরা আইডিয়া করবো। আপনাদেরকে যখন এখানে দেখাবো, এখানে আপনাদেরকেও আমরা যখন প্রশ্ন করবো, অবশ্যই আপনারা পার্টিসিপেট করবেন। এখানে চ্যাট বক্সেতে লিখবেন, এখানে আপনাদের ওপিনিয়ন লিখবেন, মতামত লিখবেন। লাস্টে যখন কোশ্চেন আনসার সেশনে যাবো, সেখানে আপনারা যে জায়গায় আপনাদের ক্ল্যারিটির দরকার একটা জিজ্ঞেস করে নেবেন। আমি আপনাকে তারপরে টিমকে বলছি পরের জায়গাটা আসতে, পরের পার্টটাতে এগোতে। নেক্সট আজকের মাস্টার ক্লাসে আপনারা কি কি শিখবেন? 3টে জিনিস শিখবেন। প্রথম হচ্ছে ফাইন্যান্সিয়াল ফাউন্ডেশন, আমাদের এই ফাইন্যান্সিয়াল ফ্রিডম এই জিনিসটা কি, এবং ফ্রিডমের যে ধারণাটা, যে আইডিয়াটা, সেটা আপনারা কিভাবে পেতে পারেন। সেকেন্ড হচ্ছে ওয়েলথ প্রোটেকশন, তার জন্য কিভাবে আমরা ওয়েলথকে প্রোটেক্ট করতে পারি, আমাদের রুল অফ 72 কি, এবং স্ট্র্যাটেজি অ্যাকশন প্ল্যান। আমাদের মধ্যে এখানে আরো কিছু জিনিস, নতুন জিনিস আমরা শিখে নেবো এখানে, যেখান থেকে আমরা যে জিনিসটা আজকে আমরা এখানে শেয়ার করবো, তাতে কিছু নতুন আইডিয়া আপনাদের পাবেন। এবং এখানেতে যে জায়গাগুলোতে আমরা আপনাদেরকে শেখানোর চেষ্টা করবো, সেখান থেকে যাতে কিছু জিনিস আপনার ফিউচারে লাইফে নিজেও ইমপ্লিমেন্ট করতে পারেন সেটা চেষ্টা করুন। আমি 3টে রিকোয়েস্ট করবো, পরের স্লাইডে চলে আসবে। যেটা হচ্ছে ফার্স্টে আমাদের, আমরা কিন্তু প্রশ্ন করছি এখানে আপনাদের কি বলে কতদিন একইভাবে জীবন চালাতে পারেন। আপনাদের কাছে ধরুন আজকে সাপোজ আপনার সামনের থেকে কাল থেকে আপনার কাছে কোনো ইনকাম আসছে না, তাহলে আজকে এই মুহূর্তে আপনার ব্যাংকে যে টাকাটা রয়েছে তাতে আপনার কতদিন চলবে, বা আপনার বাড়িতে যেটা আপনার সেভিংসে আছে, একটুখানি চ্যাট বক্সে লিখুন, তাহলে একটা আইডিয়া তৈরি হবে। 1 মাস চলবে, 3 মাস চলবে, 6 মাস চলবে, 1 বছর চলবে, 5 বছর বা তার উপরে চলবে। আমি পরের স্লাইড গুলোতে এখানে অ্যাড করতে বলছি, একটু কাইন্ডলি চ্যাট বক্সে একদম রেকর্ডিং পাওয়া যাবে, কোনো অসুবিধা নেই। আপনারা যারা এখান থেকে যতটুকু শুনতে পাচ্ছেন পার্টিসিপেট করুন এখানে, যারা আপনারা শুনতে পাচ্ছেন না বা রাস্তাতে আছেন, প্রবলেম হচ্ছে, আপনারা পরে কালকে রেকর্ডিং পেয়ে যাবেন, কোনো প্রবলেম নেই। এখানে একটু লিখুন চ্যাট বক্সেতে যারা যারা আপনার এখানে কতদিন চলে, লাইফ টাইম চলে যাবে। ওকে, থ্যাংক ইউ, খুব ভালো জিনিস। যে টাকা আপনার কাছে আছে সেটা চলে যাবে। যাদের কাছে মেন কনসার্ন হচ্ছে, যাদের ধরুন মনে হয় যে আজকে যে টাকাটা আছে সেখানে ক্ষেত্রে 1 মাস 2 মাস বা 3 মাস বা এটা করতে পারে, সেক্ষেত্রে কিন্তু একটা ব্যাপার আছে। আপনাকে কিন্তু, যেটাকে আমরা কথা বলছিলাম এমার্জেন্সি ফান্ড, আপনাকে কিন্তু কামিং 6 থেকে 9 মাস বা 1 বছরের যা খরচা আছে সেই টাকাটাকে আপনাকে একদম রেখে দিতে হবে এমন একটা জায়গায় যেখানে আপনার এই পার্টটা করতে হয়। তো এই জায়গাটার জন্য কিন্তু আপনাকে নিজেকেই করতে হবে। আমরা আপনাদেরকে প্রোগ্রামের শেষে কতগুলো ফর্ম দিয়ে দেবো, যেটা আপনাকে পাঠিয়ে দেবো। আপনারা যখন ফিল আপ করলে আরো ক্ল্যারিটি আসবে অ্যাকচুয়ালি এগুলো কি এবং কিভাবে আপনি করতে পারেন। এবার আমরা জেনে নেবো ফাইন্যান্সিয়াল ফ্রিডম কি। ফাইন্যান্সিয়াল ফ্রিডম মানে যেটা হচ্ছে যে আপনার ক্ষেত্রে কোনো কাল থেকে কোনো কাজ না করলেও আপনার যাতে যে টাকাটা আসবে, আপনার যে অলরেডি সেভিং করে আছেন, সেটাকে বলে প্যাসিভ ইনকাম, যেটা আপনার অ্যাক্টিভ ইনকাম ছাড়া। সেই টাকাতে যদি আপনার খরচার থেকে বেশি হয়, তাহলে আপনি তখন ফাইন্যান্সিয়ালি ফ্রি। ঠিক আছে, আপনার যাতে বাধ্য হয়ে আর কাজ করার জন্য আপনাকে কোনো কিছু করতে না হয়। আপনি আপনার কাছে ধরুন আজকে সাপোজ কথা বলছি, আপনি মাসেতে আপনার খরচা হচ্ছে 20,000 টাকা, তাহলে আপনার যদি এরকম কোনো প্যাসিভ ইনকাম থাকে যেখান থেকে ইন্টারেস্ট, ডিভিডেন্ড, বাড়ি ভাড়া সব মিলিয়ে দেখা যাচ্ছে মাসে 50,000 টাকা করে আসছে, তার মানে আপনার যদি কাজ নাও থাকে আপনি কিন্তু ওটা ম্যানেজ করতে পারবেন। এটা দ্যাট ইজ কল্ড প্যাসিভ ইনকাম, যেটাতে আপনার অ্যাক্টিভলি পার্টিসিপেট করার দরকার নেই। তো সেটা আপনি ওখানে করতে পারবেন। তো আপনি এখানে ক্ষেত্রে সেই প্যাসিভ ইনকাম, আমি পরের স্লাইডে চলে যেতে বলবো। এখানেতে আমরা সেই ফাইন্যান্সিয়াল ফ্রিডমটা কিভাবে পেতে পারি আমরা জার্নিতে দেখে নেবো এখানে। এবং এই ফাইন্যান্সিয়াল ফ্রিডম পেতে আমরা প্রথম দুটো জিনিস আগে বুঝে নিতে হবে। দুটো জিনিস কি, একটা যে ডাইরেক্ট ইনকাম, একটা যে ইনডাইরেক্ট ইনকাম। ডাইরেক্ট ইনকাম কি, যেটা হচ্ছে আমরা যেগুলো ডাইরেক্টলি ফিল্ড থেকে কাজ করি, যেমন হচ্ছে স্যালারি, আমাদের অ্যাক্টিভ বিজনেস, কনসালটেন্সি, এগুলো হচ্ছে আমাদের সব ডাইরেক্ট ইনকাম। আমরা যেগুলো একদম আমরা কাজ করলে তবে ইনকামটা পাবো।
আর ইনডাইরেক্ট ইনকাম কি, যখন যেগুলো আমাদের ক্ষেত্রে রেন্টাল ইনকাম আছে, কিছু এর মধ্যে প্যাসিভের মধ্যে ভাগ আছে, সেমি প্যাসিভ আর পুরো পুরো টোটালি প্যাসিভ। মানে যেখানে ক্ষেত্রে যেমন রেন্টাল ইনকামে কিছুটা নিজের এফোর্ট লাগে, বাড়ি ভাড়া কালেক্ট করতে, কিন্তু ধরুন মিউচুয়াল ফান্ড এসডব্লিউপি বলুন বা এমআইএস বলুন বা পোস্টাল এমআইএস বলুন বা ব্যাংকের এগুলো বলুন, রেকারিং বলুন বা যেগুলো আসে, সেগুলোর ক্ষেত্রে কিন্তু ডাইরেক্টলি অ্যাকাউন্টে চলে যায়, ইন্টারেস্ট বা রয়্যালটি ইনকাম এগুলো ডাইরেক্টলি চলে আসে। তো এরকম কিছু ইনকাম আছে যেগুলো আমার থাকি বা না থাকি আমার অ্যাকাউন্টে চলে আসবে আমার এফোর্ট ছাড়াও, সেটা হচ্ছে আমাদের প্যাসিভ ইনকাম। আমি পরের স্লাইডে চলে যেতে বলবো আমার টিমকে। তো ব্যাপারটা হচ্ছে কি, আমাদের ক্ষেত্রে আমাদের যে গোলটা থাকবে, আমরা যে জায়গা থেকে আজকে শুরু করছি, আমরা চাইবো এখানেতে, যেটা আমাদের কি বলে ওয়ারেন বাফেট বলেছিল, যে আমি যদি ইফ ইউ ডোন্ট ফাইন্ড ওয়ে টু মেক মানি হোয়াইল ইউ স্লিপ ইউ উইল ওয়ার্ক আনটিল ইউ ডাই। আপনি যদি এরকম না করতে পারেন যে আপনার টাকা আপনার কাজ করবে, আপনি যদি ক্রিয়েট না করতে পারেন, তাহলে কিন্তু আপনাকে সারা জীবন কাজ করে যেতে হবে। তাহলে আমাদের ক্ষেত্রে একটাই, যেটা আজকের দিনে দাঁড়িয়ে মিশন বা আমাদের জায়গা, সেটা হচ্ছে যে আমরা যাতে ফিউচারে এমন একটা জায়গায় পারপাস তৈরি করব, যাতে আমার যা ফিউচারের লায়াবিলিটি, এবং সেটা জীবনে যত তাড়াতাড়ি ভাবে স্টার্ট করব, যত তাড়াতাড়ি ক্রিয়েট করব এবং কিভাবে করতে পারি তার পুরো পাথ আমরা এখানে দেখবো। এবং এই জার্নিতে দেখবেন অনেক কিছু ক্ল্যারিটি আসবে, কারণ আমি নিজেও এর মধ্যে অনেক আপনাদের টিমের অনেকের সাথে মিট করেছি, অনেকে আমাদের কাছে এসছে, আমাদের সাথে ওয়ান টু ওয়ানে কথা হচ্ছে, আমরা বিয়ে করেছি। এক একজনের ফেজে আছেন, কেউ সার্ভিস করছে, কেউ ব্যাংকে আছে, কেউ পোস্ট অফিসে আছে, কেউ টিচার্স আছেন, কেউ বিজনেস করছেন। তাদের পার্সোনাল ইনভেস্টমেন্টের প্যাটার্ন আলাদা, প্রত্যেকের আলাদা নলেজ আলাদা। এক একজনের জায়গা থেকে আমরা দেখেছি, তার সাথে কথা বলে বুঝতে পেরেছি যে যে বেসিক জায়গা আমরা যেটা স্কুল কলেজে শিখিনি, আমাদের সেই বেসিক জায়গাটা যদি একটু এখন থেকে ক্লারিটি আসে, অনেক জায়গায় দেখেছি সেখানে ক্ষেত্রে বাইরে থেকে পার্সোনাল লোন, ক্রেডিট কার্ড একটা হাই ইন্টারেস্টে 30, 40, 50% ইন্টারেস্টে আমরা ইএমআই দিয়ে যাচ্ছি, কিন্তু সেখানেতে আমার যে সেভিংস পার্টটা আসছে তার ইন্টারেস্ট আসছে 6 থেকে 7%। আমি একটা ক্রমাগত লস করে যাচ্ছি কন্টিনিউয়াসলি, কামিং ডেসে করতে। এই যে ব্যাপারটা, এই অ্যাওয়ারনেসটা কিন্তু আমাদের শিখতে হবে, জানতে হবে কোনটা রাখবো কোনটা রাখবো না, কোনটা থেকে আমাকে সরতে হবে, কোনটাকে সুইচ করবো, কোন জায়গায় যাবো। এই পুরো ব্যাপারটা যখনই ক্লিয়ার হয়ে যাবেন, তখন আমি পুরো নিজের মানি ম্যানেজমেন্ট খুব সহজে করতে পারবো। আপনি যদি আমার সাথে একমত হন, কাইন্ডলি চ্যাট বক্সে দিয়ে এস লিখুন যে নিজের ম্যানেজমেন্টের যখন ক্ল্যারিটি আসবে, তখন কিন্তু আমরা নিজেও খুব সহজে আমাদের ভবিষ্যতে আমাদের ফিউচারটাকে হ্যান্ডেল করতে পারবো। যদি আপনারা আমার সাথে একমত হন, খালি চ্যাট বক্সে ইয়েস বলে লিখুন। আমি টিমকে বলে পরের স্লাইডে চলে যেতে। আমাদের মানি ম্যানেজমেন্টের একটাই ব্যাপার হচ্ছে আমাদের নিজের সম্বন্ধে অ্যাওয়ারনেস জানা বা এটা। আমি একটা বাস্তব উদাহরণ দেখে নিই। একটা দেখুন, আমরা ভাবি বেশি ইনকাম হলে আমি ফাইন্যান্সিয়াল ফ্রি, একদমই না। একজন ডাক্তার, সে প্রচুর আয় করছে, ধরুন 3 লাখ টাকা আয় করে, কিন্তু সে যদি তার কোনো প্যাসিভ অ্যাক্টিভ ইনকাম, প্যাসিভ ইনকাম এখন তৈরি করেনি, তার চেম্বার কাজ বন্ধ হলে কিন্তু তার ইনকাম বন্ধ, সে কিন্তু ক্রমাগত এটা করেই যাবে। আবার দেখুন একটা রিটায়ার্ড টিচার, তার পেনশন আছে, মিউচুয়াল ফান্ড এসডব্লিউপি আছে, প্রত্যেক মাসে টাকা আসে, একটা রেন্টাল ইনকাম আসে, কাজ না করলে কিন্তু তার ইনকামটা কম, সে কিন্তু 1 লাখ টাকাতে তার চলে যাচ্ছে, সে কিন্তু ওই টাকাতেই সে পুরো ব্যাপারটা ম্যানেজ করতে পারছে। তার মানে আলটিমেটলি ঘটনা হচ্ছে যে আপনি কত টাকা তার সাথে কিচ্ছু যায় আসে না, আপনি কত টাকা আপনার যে এখনকার লাইফস্টাইল, এখনকার যেটা, সেটা রিপ্লেস করার জন্য যে টাকাটা দরকার, আমি দেখিয়ে দেবো আপনাকে তার ফিগারটা কত। এবং আপনাকে প্রত্যেককে বলবো, আপনারা নিজেদের আমাকে এখানে বলতে হবে না, খাতা পেন অবশ্যই লিখবেন, এটা নোট ডাউন করবেন, পরে নিজস্ব ক্যালকুলেশন করবেন, একটা আইডিয়া ক্লিয়ার হবে যে আজকের দিনে দাঁড়িয়ে কাল থেকে আপনি মনে করেন যে কাজ করবো না, তাহলে কত টাকা লাগবে, সেটা আপনার কাছে একটা আইডিয়া ক্লিয়ার হয়ে যাবে, এবং কেন সেটা আপনাদের বুঝিয়ে দেবেন। আমি পরের স্লাইডে যেতে বলছি আমাদের টিমকে। এখানে ডাক্তার বলি বা যে কোনো প্রফেশনে বলি, এখানেতে আমাদের ক্ষেত্রে যেটা আছে সেটা কিন্তু ক্ল্যারিটি থাকতে হবে যে আমরা করবো গোল বেসড ইনভেস্টমেন্ট। আমি আবার সবাইকে বলছি, আপনাদেরকে এই কথাটার মানটা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। দেখুন, আমরা ইনভেস্টমেন্ট জার্নি শুরু করি, আমরা প্রত্যেকেই, আপনারা এখানে দেখছেন, মানে কেউ কেউ অনেক কম বয়সে শুরু করেছেন, 20, 22, 25, অনেকে 30, 35 শুরু করেছেন, অনেকে আবার লেটার এজে শুরু করেছেন। এখানে ক্ষেত্রে যতই আমাদের ইনভেস্টমেন্ট যাই থাক না কেন, সেখানে ক্ষেত্রে দেখুন আজকে আমরা হয়তো ভাবি ঠিক আছে একটা ইনভেস্টমেন্ট স্টার্ট করি, এবং শুরু করার পরে কিছুদিন যাওয়ার পরে অনেকে সেখান থেকে হয়ে যায়, ম্যাক্সিমাম কিছু কিছু জায়গায় থাকে, কিছু কিছু লং টার্মে থাকে, কিছু কিছু চলে যায়। কিন্তু এখানে হচ্ছে আমাদের যদি এরকম কোনো থাকে যেটা আমাদের গোলের সাথে রিলেটেড, তাহলে কিন্তু সেটা লং টার্ম খুব পাকাপোক্ত হয়। আমি এক্সাম্পল দিয়ে বলছি আপনাকে, ধরুন যখন আমাদের লাইফের কেরিয়ারে তৈরি করছি, আমি একটা আমার গোল আছে রিটায়ারমেন্ট গোল। আমার যখন 55-60 হবে, আমার প্রত্যেক মাসে আমার আজকের যা খরচা, সেই সময় যা খরচা হবে তার থেকে সেই টাকাটা আমার যেন অ্যাকাউন্টে আসে, এটা আমার একটা রিটায়ারমেন্ট গোল। আমার বাচ্চাদের পড়াশোনার একটা গোল, যে আমার বাচ্চা যখন আমার এইটা 18 বা 20 বছর বয়স হবে, তখন তার ডাক্তারি বা ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য আজকের দিনে দাঁড়িয়ে আমার 20 লক্ষ টাকা দরকার, তাহলে আজ থেকে 20 বা 15 বা 20 বছর বাদে সেটা 50 লক্ষ টাকা লাগবে। তাহলে সেই টাকাটা আমি কিভাবে অ্যাচিভ করবো? এটা হচ্ছে পুরো আমাদের লাইফের গোল। আমি একটা বাড়ি তৈরি করতে চাই আজ থেকে 5 বছর বাদে, সেই সময় গিয়ে আমার বাড়ি তৈরি করার জন্য এই টাকা লাগবে। তাহলে আমি প্রত্যেকটা জিনিসের জন্য একটা প্ল্যান করছি, সেই প্ল্যান অনুযায়ী ওয়াইজ আমার
টাকাটাকে ইয়ে করছি, তাহলে কি হবে, আমার কখনো আমি বায়াসনেস সাথে আমার ওই টাকাটাকে তুলে নেবো না, বা মার্কেট পড়ে যাচ্ছে বলে এখান থেকে রিটার্ন করে নেবো না, বা কোনো জায়গায় আমার হঠাৎ করে ইচ্ছা হলো একটা কোথাও ট্যুরে যাবো বা কোনো কিছু করবো, আমি কিন্তু আমার ইনভেস্টমেন্ট জার্নিটাই করবো না। কারণ আমার যখনই কোনো জিনিস আমার লাইফের ড্রিম বা গোলের সাথে থাকবে, তখন কিন্তু আমি একদম ঠিক ট্র্যাকে চলবো। আমরা যদি আমার সাথে এক কথা চাইলে চ্যাট বক্সে ইয়েস বলে লিখুন। আমরা দেখে নিচ্ছি পরের স্লাইডে, আমরা টিমকে বলবো পরের স্লাইডে যেতে। আপনি ফাইন্যান্সিয়াল গোল নির্ধারণ করুন, কিভাবে করবেন? দেখুন, আমাদের গোলগুলো তিনটে টাইপের হয়। একটা হচ্ছে খুব শর্ট টার্ম, মানে 1 থেকে 3 বছর একদম প্রথমের দিকে, যেমন এগুলোর জন্য বিভিন্ন কারণ হতে পারে। আপনার একটা নতুন গাড়ি নেওয়া, হয়তো কোথাও ট্যুরে যাওয়ার চেষ্টা করছে, স্বল্প মেয়াদি। আর এটা হচ্ছে মিড টার্ম, মানে 3 থেকে 5 বছর, কোনো বাড়ি কেনা হতে পারে, ব্যবসার এক্সপানশন হতে পারে, বা অন্য কিছু হতে পারে। আর তারপরে এটা হচ্ছে লং টার্ম। লং টার্ম মানে হচ্ছে যেন ছেলে মেয়েদের পড়াশোনা, রিটায়ারমেন্ট বা ফাইন্যান্সিয়াল ফ্রিডম, অনেক কিছু। তো এই অনুযায়ী আপনাকে প্রথমে ঠিক করে নিতে হবে যে আমার 1 থেকে 3 বছরের মধ্যে আমার কি কি গোল আছে। সেকেন্ডটা 3 থেকে 5 বছর, কারণ আমার এর উপরে কিন্তু আমার প্ল্যানিংটা ডিপেন্ড করবে। আমি যদি আগে ঠিক করতে পারি, এটাকে আপনাকে ডায়েরিতে লিখে ফেলতে হবে যে আমি কোন কোন সময় কি করতে চাই। কারণ আপনার যে ক্যাশ ফ্লো আছে, আপনার যে ইনকাম আছে, তার সাথে আপনার যে গোল গুলো আছে, কোনটাকে কিভাবে ম্যাচ করতে হবে, যতক্ষণ না আমি এটাকে লিখছেন তত ক্লিয়ার হবে। আমি পরের স্লাইডে যেতে বলছি। পরের স্লাইডে আমাদের যে পার্টটা হচ্ছে স্বল্প, দেখুন আমাদের স্বল্প মেয়াদী, যখন আমরা খুব অল্প সময়ের জন্য বিনিয়োগ করছি 1 থেকে 6 মাস, তার জন্য কি কি আমাদের রিসোর্সেস আছে, যেটা হচ্ছে যে ধরুন সেভিংস অ্যাকাউন্ট, সেখানে করতে কি রিটার্ন পাই 3%, 2.5 থেকে 3%। একই রিসোর্স লিকুইড মিউচুয়াল ফান্ড, যেখানেতে আমরা পেতে পারি 6%-এর মতো রিটার্ন, 5 থেকে 6%, 7% রিটার্ন দেয়। তো আমাদের ক্ষেত্রে না এই যে বাকেটটা আছে, যে টাইমের জন্য করব, এবার এই গোলটার উপর ডিপেন্ড করে আমি কোন জায়গাটায় টাকাটা রাখবো, এবং আমাকে সেইভাবে কিন্তু ভাগ করতে হবে। আমি কিন্তু এরকম ভাবে করবো না যে আমার সব টাকা আমি একই জায়গায় রেখে দেবো। আমার যেরকম গোল, 3 মাস, 1 মাস, 2 মাস, তার উপরে কিন্তু আমার ডিপেন্ড করে তার সেই ইনভেস্টমেন্ট আমার সেই জায়গায় রাখবে। 6 মাস থেকে 1 বছর থাকবে। সেকেন্ডটা দেখুন 3 মাস, যেখানে থেকে কি কি রাখতে হবে, ব্যাংক এফডি রাখতে পারি, যেটাকে 5% মোটামুটি রিটার্ন দেয়, 4 থেকে 5। শর্ট টার্ম ডেট ফান্ড, যেখানে আমাদের ক্ষেত্রে আসতে পারে কি 7%, 6% রিটার্ন দিতে পারে, 8% রিটার্ন দিতে পারে। তার মানে আমার যে টেনিওর, তার উপর কিন্তু কোথায় রাখবো টাকাটা ডিপেন্ড করছে। তার মানে আমাকে কিন্তু যখন প্ল্যানিংটা করছি, আমাকে কিন্তু যে যে সময়টা টাইম হরাইজনের সাথে কিন্তু আমার ইনভেস্টমেন্টটাকে ম্যাচ করতে হবে। তার হচ্ছে 6 মাস থেকে, এটা হচ্ছে 6 মাসে কি রাখতে পারি, ব্যাংক এফডি রাখতে পারি, বা মিডিয়াম টার্ম ডেট ফান্ড। তো এইগুলো ডেট ফান্ড বা লিকুইড ফান্ডের জায়গা আপনারা অনেকেই জানেন, যেখানে কোনো গভর্নমেন্ট ইয়ে থাকে না, মানে গভর্নমেন্ট বন্ডে ইনভেস্ট কোনো ইকুইটি বা কোনো ইয়ে থাকে না, আমরা সেখান থেকে করতে পারি। তো এই যে পিরিয়ডটা বলছি, সেই অনুযায়ী আমরা করতে পারি। পরের স্লাইডে চলে যাচ্ছি, এরপরে টিমকে বলবো পরের স্লাইডে চলে আসতে। এই যে 1 মাস বা 3 মাস বা 6 মাস, আমরা এই ধরার জন্য যে আমরা আস্তে আস্তে দেখছি, দেখুন এরপরে চলে যাচ্ছে 2 থেকে 5 বছর। 2 থেকে 5 বছরের জন্য কোন কোন ইনভেস্টমেন্ট টুল আমরা ইউজ করতে পারি, কর্পোরেট বন্ড করতে পারি, ডেট মিউচুয়াল ফান্ড করতে পারি, ব্যালেন্স টাইপের ফান্ডও আমরা এর জন্য করতে পারি, যেখানেতে মোটামুটি আমাদের 7 থেকে 9% রিটার্ন দিতে পারে। এবং এটা আমাদের 2 বছরের জন্য সেরা বিকল্প, যেখানে ঝুঁকি একদম কম থাকবে, কারণ হচ্ছে কি ইকুইটি এখানে না নেওয়াই ভালো। তো আমরা সেখানে ক্ষেত্রে কিন্তু সময় অনুযায়ী আমরা এই ধরনের কর্পোরেট বন্ড বা ডেট ফান্ড বা ব্যালেন্স ফান্ডের জন্য নিতে পারি। 2 থেকে 5 বছরের মধ্যে, তাই বললাম, ডেট বা ব্যালেন্স ফান্ডের জন্য নিতে পারি। এই পিরিয়ডে আমরা ব্যালেন্স বা আরেকটু ইকুইটি সামান্য পার্টও নিতে পারি। অ্যাজ পার মাই টার্গেট আমরা সেখানে নিতে পারি। 5 বছর পর তারপরে হরাইজনের জন্য আমরা ইকুইটি মিউচুয়াল ফান্ড বা লং টার্ম ওয়েলথ ক্রিয়েশনের জন্য আমরা আরো বেশি রিস্ক, বা সেখানে ক্ষেত্রে আরো ভাগ আছে, সেখানে ক্ষেত্রে লার্জ ক্যাপ বা মিড ক্যাপ, স্মল ক্যাপ, বিভিন্ন অনুযায়ী আমাদের লং টার্ম হরাইজন, যেগুলো লং টার্মের ইয়ে হচ্ছে 5 বছর বা তার উপরে, মেন লং টার্ম হচ্ছে 10 বছর বা তার উপরে। তাহলে আমাদের ক্ষেত্রে কি হবে, টাইম হরাইজনের উপরে কিন্তু আমরা আমাদের ফান্ড গুলোকে ডিসাইড করবো যে কোন কোন সময়টার জন্য কোন কোন জিনিসগুলো রাখবো। এটা পুরোটাই কিন্তু পুরোটাই ডিপেন্ড করছে আমার গোলের, আমি কোন গোল কোন সময় রাখছি, তারপরে আমরা করবো। আমি টিমকে বলছি পরের স্লাইডে চলে যেতে। আমরা যে জায়গাটা ডিসকাস করছি, আপনাদেরকে যে জায়গাটা বোঝানোর চেষ্টা করছি, এখানে ক্ষেত্রে আমাদের ফার্স্ট জায়গাটা এটা ক্লিয়ার ব্যাপারটা বোঝা যাচ্ছে যে ইনকাম থেকে, দেখুন আজ আপনাকে যেমন টাকা আসছে, ফার্স্টে আপনাকে প্ল্যান করতে হবে, সেটা প্রথমে আপনাকে সেভিংসটা প্ল্যান করতে হবে, কত টাকা আমি জমাবো। আমাদের 50-30-20 রুলে আমরা দেখেছি, এখানে আমাদের 20% থেকে 25% টাকা আমাকে ফার্স্টে আমার সেভিংস পার্টে সরিয়ে ফেলতে হবে। পরে যেটা থাকবে তার মধ্যে 50% আমাদের এসেন্সিয়াল এক্সপেন্স যেটা সেটা করছি, বাকি 20-25% আমাকে আমার যে এন্টারটেনমেন্ট বা যেগুলোর জন্য খরচা করবো। তার মানে কিন্তু আমাকে যদি সেভিং পার্টটাকে আগে সরাই, তাহলে কিন্তু আমাকে এই জায়গাটা ক্লিয়ারলি হয়ে যাবে। এই ডিসিপ্লিনটা তৈরি করাটাই হচ্ছে মানি ম্যানেজমেন্ট, এটাই আমরা এই জার্নিতে শিখবো। আমি টিমকে বলছি পরের স্লাইডে চলে যেতে। আমরা দেখুন ব্যাপারটা হচ্ছে কি, আমাদের ইমার্জেন্সি ফান্ড, যেটা আপনাকে প্রথম বলছিলাম, যেটা নিয়ে আমাকে প্রশ্ন করছিলাম, 1 মাস, 2 মাস, 3 মাস, 6 মাস, এখানে ক্ষেত্রে 6 থেকে 12 মাসের যে ফান্ডটা আছে, সেটা কিন্তু ফার্স্ট হচ্ছে আমাদের প্রথম ফিনান্সিয়াল ডিসিপ্লিনের ফার্স্ট পিলার হচ্ছে, তাই আপনাকে ইমার্জেন্সি ফান্ড শুরু করতে হবে।
নেক্সট স্লাইডে যেতে বলছি আমাদের টিমকে। আমাদের এই পার্টিতে যেটা আমরা দেখলাম টাইম হরাইজন অনুযায়ী করতাম, সেখানে ক্ষেত্রে ফাইন্যান্সিয়াল প্ল্যানিং এর ফাউন্ডেশন কি? ফাউন্ডেশন হচ্ছে তিনটে জিনিস ফাউন্ডেশন। প্রথম হচ্ছে প্রোটেকশন। আমি ফার্স্ট বলছি, আমাদের বাড়ির হয় চারটে পিলার। এই তিনটে পিলার যেটা আছে সেটা হচ্ছে ফাউন্ডেশন। তার মধ্যে কি কি আছে? একটা আমাদের টার্ম ইন্স্যুরেন্স আছে, একটা ফার্স্ট পিলার। সেকেন্ড হচ্ছে হেলথ ইন্স্যুরেন্স, সেকেন্ড পিলার। থার্ড হচ্ছে আমাদের রিটায়ারমেন্ট বা আমাদের পার্সোনাল অ্যাক্সিডেন্ট হচ্ছে থার্ড পিলার। আর ফোর্থ হচ্ছে ইনভেস্টমেন্ট। তো আমাদের ক্ষেত্রে এই চারটে পিলার, প্রথম প্রোটেকশন, তারপরে ইনভেস্টমেন্ট এন্ড ওয়েলথ ক্রিয়েশন, এটা কিন্তু আমরা ধাপে ধাপে জার্নিতে যাবো। এটা কিন্তু আমাদেরকে আস্তে আস্তে করতে হবে, কারণ আমরা যদি বায়াসড হয়ে যাই, আমরা যদি এইটাকে না করি, প্রোটেকশন পার্টটাকে বাদ দিয়ে করি, তাহলে কিন্তু যে টাকাটা আমরা জমাচ্ছি ফিউচারে কিন্তু সেই টাকাটা ড্রেন হয়েই আমাদের কিন্তু এই ব্যাপারগুলো করতে হবে। তো আলটিমেটলি আমার জমানোটা কাজে লাগবে না। তো আমাকে তার জন্য কি হবে, প্রোটেকশন পার্টটাকে প্রায়োরিটি দিতে হবে, তারপরে আমাকে সেভিংস পার্টে যেতে হবে। নেক্সট স্লাইড। আমাদের জীবনে দেখুন তিনটে অনিশ্চিত জিনিস ঘটে। কি কি ঘটে? একটা হচ্ছে আর্লি ডেথ হতে পারে, একটা হচ্ছে লং লাইফ হতে পারে, অনেকদিন বাঁচতে পারে। আমাদের মেডিকেল সায়েন্স মানুষ 85, 90, 95 বছর বাঁচছে। তাহলে এই লম্বা বাচ্চা আর আফটার আপনাকে আর 20, 25, 30 বছর ধরে আপনার নিজের ফ্যামিলি চালাতে হবে। তাহলে সেই সময় আপনার কাছে কি টাকা আছে? মেডিকেল এমার্জেন্সি, আপনার ভবিষ্যতের যা যা খরচা, প্রত্যেক বছরে মেডিকেল ইনফ্লেশন 14 থেকে 15% করে বাড়ছে। তাহলে এই যে খরচাটা বাড়ছে, সেই খরচাটার জন্য কি আপনার কাছে সাফিসিয়েন্ট ফান্ড আছে? আপনার যে হেলথ ইন্স্যুরেন্স বা যা যা আছে সেটা কি সাফিসিয়েন্ট? এই পুরো ব্যাপারটার ক্ল্যারিটি আরো দরকার, যাতে ফিউচারে আপনাকে এই সম্মুখীন না হতে হয়। এরপরে স্লাইড। হেলথ ইন্স্যুরেন্সের অপরিসীম প্রয়োজন। এটা হচ্ছে কি, আমাদের দেখুন আজকে একটা আইসিইউ বা কোনো বড় কিছু কন্টিনজেন্সিতে আমাদের অনেক টাকা খরচ হতে পারে। সেখানে ক্ষেত্রে প্রত্যেক বছরের মেডিকেল ইনফ্লেশনে যে টাকাটা বাড়ছে, সেখানে ক্ষেত্রে যদি আপনার একটা পর্যাপ্ত থাকে, এবং এখনকার দিনে এমন অনেক গভর্নমেন্ট নতুন সমস্ত স্কিম নিয়ে আসছে, সেখানেতে আনলিমিটেড আপনার কভারেজ আস্তে আস্তে সেখানে পেতে পারেন। তো এটার যে প্ল্যানিংটা কিভাবে হবে সেটা আপনাকে জানতে হবে, কিভাবে আপনার নিজের জন্য এখন থেকে করতে পারেন, যাতে ভবিষ্যতে আপনার এই জায়গাটা পুরোপুরি সুরক্ষিত হয়। এটা আপনাকে এই পার্টে রাখতে হবে। পরের সাইডে আমি যেতে বলছি আমাদের দিকে রিটায়ারমেন্ট প্ল্যানিং। এরপর থার্ড পার্টে যেটা হচ্ছে আমাদের জীবনের জন্য কতটা, আমি আমি একটা একটা করে বলছি। দেখুন আজকে আমরা যদি রিটায়ারমেন্টের জন্য যে কর্পাস তৈরি করছি, সেখানে ক্ষেত্রে যত আর্লি শুরু করবো তত ভালো। আমি ধরে নিই আমার রিটায়ারমেন্টের সময় 1 কোটি টাকা লাগবে। এই জার্নিটা যদি আমি প্রথমে শুরু করি 30 বছর বয়সে, এবং সেই 1 কোটি জার্নির জন্য 30 বছরেতে আমার 30 বছর বিনিয়োগ করলে মাত্র মাসে যদি 2900 টাকা করে জমাই, 2900 টাকার এসআইপি করি, আমি 12% অ্যানুয়াল রিটার্ন ধরে নিই, তাহলে কিন্তু আমার 1 কোটি কর্পাস পৌঁছতে 30 বছর আমি পৌঁছে যাবো। এইটাই যদি আমি 40 বছরে শুরু করি, হাতে মাত্র 20 বছর থাকছে, সেখানে আমার প্রত্যেক মাসে দিতে হচ্ছে 10,100 টাকা। তার মানে কি হচ্ছে, টাইম যেই আমার কমে গেল, আমার প্রত্যেক মাসের কন্ট্রিবিউশনটা কিন্তু অনেক বেড়ে যাচ্ছে। তার মানে আমার ফার্স্ট এখানে একটাই মেসেজ, আমাকে আর্লি স্টার্ট করতে হবে। দেখুন এই জার্নিটা যদি আমি 50 দিয়ে স্টার্ট করি, আমি স্লাইড একটা অ্যাড করতে বলছি, তারপরে টিমকে পরেরটা অ্যাড কর। আমাদের 30 বছরে হচ্ছে 2900 টাকা, 40 বছরে হচ্ছে আমাদের 10,100 টাকা। এরপরে 50 বছরে যদি যাই, তাহলে কত টাকা হবে? পরের সাইডটা এটা অ্যাড কর, এখানে চলে আসবে। 50 বছরেতে প্রত্যেক মাসে 43,500 টাকা। বুঝতে পারছেন? তার মানে আমাকে কতটা বেশি বেড়ে যাচ্ছে। তার মানে আমার 10 বছর যদি থাকে 1 কোটিতে পৌঁছাতে গেলে আমাকে 43,500 টাকা দিতে হবে। আমি অ্যাজিউম করছি 12% রিটার্নেতে, লং টার্মেতে 10 বছরের উপরেতে মোটামুটি এটা আমাদের মিউচুয়াল ফান্ডে রিটার্ন দেয়, ইকুইটি মিউচুয়াল ফান্ডে। সেখানে ক্ষেত্রে আমরা 20 বছরের হরাইজনে 10,100 টাকা, 30 বছর হরাইজনে 2900 টাকা, আর 50 বছরেতে 10 বছরের হরাইজনে 43,500। মানে যত সময় যাবে তত আমার কিন্তু এটা স্টিক হতে থাকবে। তার মানে আমাকে আর্লিটা শুরু করতে হবে। নেক্সট স্লাইড। আমরা কিন্তু ধাপে ধাপে একটু একটু করে জিনিস, তার মানে এখানে একটা মেসেজ যাচ্ছে, আমরা আজই শুরু করবো। এফডি না মিউচুয়াল ফান্ড? দেখুন আমি কথা বলছি, এফডি করবেন না এই মেসেজটা আমি দিচ্ছি না। অবশ্যই এফডিও দরকার, পোস্টাল ডিপোজিটও দরকার, সবকিছু দরকার, এবং মিউচুয়াল ফান্ডও দরকার। এটাই প্ল্যানিং। আপনার কতটা এফডিতে থাকবে, কতটা মিউচুয়াল ফান্ডে থাকবে, কতটা পিপিএফ থাকবে, কতটা আপনার বন্ডে থাকবে, এই পার্টের প্ল্যানিংটা হচ্ছে দরকার। এবং এই পার্টের প্ল্যানিংটার উপরে কিন্তু আপনার করতে হবে। আমি দেখুন একটা জিনিস আপনাদের দেখাচ্ছি। আজকের দিনে দাঁড়িয়ে আপনার অবসরের জন্য কতটা কর্পাস লাগবে, এটা কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে আপনি যে কাল থেকে কাজ করবো না, তাহলে আপনি কতটা হলে আপনি দেবেন। আমি প্রথমে ধরুন আজকে সাপোজ আপনার ফ্যামিলি খরচা হচ্ছে 50,000। এই 50,000 প্রত্যেক মাসে, তার মানে বছরে কত খরচা? 6 লাখ টাকা। 6 লাখ টাকার 25 গুণ। একটু 6 লাখ টাকার 25 গুণ কত হচ্ছে একটুখানি চ্যাট বক্সে লিখুন, কত টাকা হয় 6 লাখ টাকার 25 গুণ? 6 × 25। 6 লাখ টাকার 25 গুণ হচ্ছে 1.5 কোটি টাকা। তার মানে হচ্ছে যদি আমার 1.5 কোটি টাকা থাকে, তাহলে 1.5 কোটি টাকা থাকলে আমার ভবিষ্যতে আমার ফিউচারে আমার যে খরচাটা আছে 50,000 টাকা, এটা কিন্তু সারা জীবন আমি চালাতে পারবো। আমি ক্যালকুলেশনটা দেখাবো আপনাকে। এখানে দেখুন আমরা ধরে নিচ্ছি মুদ্রাস্ফীতি 6%, মানে আমাদের টাকার ডিভ্যালু হচ্ছে, প্রত্যেক বছর ভ্যালু কমছে।
আমার আজ থেকে দাঁড়িয়ে 35 বছর পরে, মানে যে সেটা আজকে 25 বছর বয়স, তার 60-এ গিয়ে 50,000 টাকার খরচাটা হয়ে যাবে 4 লাখ টাকা। এবং এই 4 লাখ টাকাটা যখন ইনফ্লেশন অ্যাডজাস্টেড করবো, তাহলে দেখা যাবে সেই টাকাটা 60-এতে গিয়ে লাগবে 11 কোটি টাকা। তাহলে আপনি ভাবছেন 11 কোটি টাকা কি করে ক্রিয়েট করবো, কিন্তু এই 11 কোটি টাকার জার্নিটা যদি আমি আজকে শুরু করি, 11 কোটি টাকা ওই সময় গেলে আমার আজকের দিনে দাঁড়িয়ে সেই সময়তে আমার 4 লাখ টাকা করে মাসে ক্যাশ ফ্লো আসতে থাকবে। এই 11 কোটি টাকা আমরা এখান থেকে পেয়ে যাবো। পরের স্লাইডে দেখে নিচ্ছি আমরা এখানে। সিম্পল 25 বছর বয়সে স্টার্ট করবো। আমি পরের স্লাইডে যেতে বলছি তিনটে। 11 কোটি টাকা ইনফ্লেটেড ভ্যালু, ওই টাকাটা আসতে চলে দেখুন। 11 কোটি টাকা 20,000 টাকা করে মাসে যদি জমানো হয় 35 বছরতে, আগে স্লাইডে 12% করে দিলে আমরা চলে যাচ্ছি 11 কোটি টাকা। ঠিক সেম 11 কোটি টাকাই ওই 35 বছরতে 8,000 টাকা মাসে, তার সাথে কি করছি প্রত্যেক বছরে মাত্র 10% করে স্টেপ আপ। 10% করে স্টেপ আপটা কি, যে আমি যে 8,000 প্রত্যেক মাসে আমার পরের বছর থেকে, এই বছরে 8,000, পরের বছরে 8,800, ঠিক আছে, তারপরের বছর আরো 800 টাকা করে যোগ হবে, 9,400। এইভাবে আমাদের প্রত্যেক বছরে 8 টাকা করে আমার এসআইপি অ্যামাউন্টটা বাড়াতে থাকবে। যদি আমরা এইভাবে বাড়াতে থাকি, তাহলে দেখা যাবে আমি ওই 35 বছর থেকে 11 কোটি টাকার পারপাস করি। তাহলে আমার কাছে প্ল্যানিং এটা করতে হবে যে আজকের দিনে দাঁড়িয়ে আমার কাছে কতটা সারপ্লাস রয়েছে। যেটা বলছিলাম যে আমাদের তাহলে যদি আমরা 35 বছরতে যেটা আমরা করছি, সেখানে আমাদের ক্ষেত্রে 35 ইয়েতে আমরা 12% যদি ধরি, তাহলে 20,000 টাকা করে রাখলে আমরা 35 ইয়ার্সে 11 কোটি টাকা পৌঁছতে পারছি। সেটা যদি আমি যদি মনে হয় আমার কাছে অত বাজেট নেই, আমি 8,000 দিয়ে শুরু করে প্রত্যেক বছরের স্টেপ আপ করে 10,000 দিয়ে আমরা এটা করছি। তাহলে আমাদের আলটিমেটলি গোল প্ল্যানিং এতে আমরা কিন্তু যেভাবে পৌঁছতে চাই, আমরা কিন্তু মধ্যিখানে এটাকে অ্যাড করতে পারি। আমি টিমকে বলবো পরের স্লাইডে চলে যেতে। তো আমাদের ক্ষেত্রে কি হচ্ছে, এখানে ক্ষেত্রে কম্পাউন্ডিং এর শক্তি, এর প্ল্যানিং এবং অ্যাড। রুল অফ 72 কি হচ্ছে আমাদের ক্ষেত্রে, একটা 72কে যদি আপনি কোনটাকে ভাগ করেন ইন্টারেস্ট রেট দিয়ে, তাহলে আপনি সেটা ধরুন, আমাদের একটা ব্যাংকের এফডি বাই রিটার্ন হচ্ছে অ্যাডিশনাল 6%, তার মানে এটা 12 বছর ডবল হবে। মিউচুয়াল ফান্ডে যদি 12% ধরে নিই, তাহলে এটা 6 বছর ডবল হবে। তার মানে আমার ক্ষেত্রে কোনো টাকা, এবার ইভেন আজকের দিনে ইনফ্লেশন হচ্ছে 6%, তার মানে 12 বছরেতে একটা টাকা আপনার 100 টাকাটা দাম হয়ে যাচ্ছে 50 টাকা। তার মানে আমাকে কিন্তু এইভাবে করতে হবে প্ল্যানিং, যে আমার ভবিষ্যতে আমার যে টাকাটা আসছে সেটাকে কিন্তু আমি কত টাকা রাখছি, তার কত ভ্যালু সেই সময় হবে, সেই সময় পাবো, সেই ইনফ্লেটেড ভ্যালুটাকে আমি ক্যালকুলেট করে আমার প্ল্যানিংটা রাখতে হবে। আমরা পরের স্লাইডে চলে যাবো। এখানে আমরা নেক্সট ডে থেকে এই ব্যাপারটা যেটা আছে আরো ক্লিয়ারলি শুনবো, আজকে একটু ডিস্টার্ব হওয়ার জন্য। প্রথমে হচ্ছে কি, এসআইপি তে যেটা কি হয়, স্মল অ্যামাউন্ট আপনি রাখতে পারেন অনেকটা লং সময়ের জন্য। ফাইন্যান্সিয়াল ডিসিপ্লিন, যেখানেতে আমরা অনেক দিন ধরে এই ব্যাপারটাকে আস্তে 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 করতে পারি। আমাদের এই পুরো ব্যাপারটাতে জার্নিতে আমরা কিন্তু এই লেগে থাকা এবং টিকে থাকাটাই হচ্ছে সব থেকে বড় প্লাস পয়েন্ট, যেটা আমরা কিন্তু করতে পারি। আমরা পরের স্লাইডে চলে যাবো। এখানেতে নেক্সট স্লাইড। আমরা একটা জিনিস দেখাচ্ছি আপনাদেরকে, দেখুন এটা তিনটে জিনিস আছে। এটা হচ্ছে কি, মার্কেট পড়লে কি করণীয়, যে প্যানিক বা ভয় পাওয়া, যেটা আমাদের হয় কি, ম্যাক্সিমাম আমাদের অনেকগুলো চ্যানেল আছে যেখান থেকে আমরা নিজেরা যখন ইনভেস্টমেন্ট করি, মার্কেট যে ওঠা বা নামা হচ্ছে, সেখানে ক্ষেত্রে কিন্তু প্যানিক হওয়ার জায়গাটার ক্ষেত্রে নিজেকে থাকতে হবে যাতে আমরা এই জায়গাটা না হয়। তো সেখানে ক্ষেত্রে একটা যাচ্ছে, আর হচ্ছে ডাইভার্সিফিকেশন। একটা বাস্কেটের মধ্যে সবকিছু ইনভেস্টমেন্ট রাখা যাবে না। আমরা যেগুলো ইনভেস্টমেন্ট করবো সেখানে ক্ষেত্রে কিন্তু আলাদা আলাদা জায়গায় করবো। আমাদের কিছু থাকবে আমাদের অ্যাসেট ক্লাস আলাদা আলাদা জায়গায়, লার্জ ক্যাপ, মিড ক্যাপ, স্মল ক্যাপ, কিছু থাকবে গোল্ড, সিলভার বা আলাদা অ্যাসেট ক্লাস। তাহলে কি হবে, আমাদের ফিউচারেতে আমাদের কিন্তু রিস্কটা অনেক কমে যাবে। এই অ্যাসেট অ্যালোকেশনটা কিন্তু বয়সের সাথে ঝুঁকির সাথে সাথে আমাকে আলাদা করতে হবে। এই অ্যাসেট অ্যালোকেশনটার উপরে ডিপেন্ড করে কিন্তু ফিউচারে আমাদের রিটার্ন, আমাদের ইনকাম বা যা যাচ্ছে সেগুলো কিভাবে করবো, এটা কিন্তু পুরোটা একটা স্ট্র্যাটেজি। এর পরের স্লাইডে চলে যাবো আমরা। এবার দেখুন, আমরা একটা জিনিস আপনাদেরকে বলছি এখানেতে, একটা জিনিস 90 থেকে আমরা একটা জিনিস আমরা সমীক্ষা করেছিলাম যেখানে, সেটা হচ্ছে যে এই আমাদের জার্নিতে আমরা যেটা বলি না, যে মার্কেটে যে পিক আছে, আমরা বলি যে মার্কেট টাইমিং আমরা করতে পারি কিনা। মার্কেট টাইমিং এর উপর কিন্তু আমাদের এখানে কিন্তু ডিপেন্ড করে না। আমি এই সাইডে আপনাকে একটা জিনিস জার্নি দেখাচ্ছি। এখানে থেকে 96 থেকে 2026, এই 21 বছরেতে আমরা ধরে নিয়েছি যে মার্কেটে সব থেকে হাই পিক ছিল, সেই সময় আমরা ইনভেস্ট করেছি। মাসে 10,000 টাকা ইনভেস্ট করছে, বছরে 1,20,000। ঠিক আছে, 1996 সালে যে ইনভেস্ট করেছিল তার মূল্য ছিল যে টাকাটা 1,00,000, এবার যে 1,20,000 টাকা ইনভেস্ট করেছিল সেই টাকাটা হয়ে গেল 96,000 টাকা মার্কেট পড়ে যাওয়ার পরে। এরপরে হচ্ছে কি, যখনই আমরা পিক করি, কি পিকের পরেই মার্কেট পড়ে। তো আমরা যখনই করেছি মার্কেট পিক হয়েছে, কারণ আমরা সবসময় কি ভাবি, যে সময় মার্কেট সব থেকে নিচে থাকবে সেই সময় ইনভেস্ট করবো। কিন্তু আলটিমেটলি যদি নাও করি, আমার কাছে এখানে মেসেজ এটাই, যে আমরা কিন্তু মার্কেট টাইমিং এর কোনো দরকারই নেই। আমি কিন্তু যে কোনো সময় আসলে কিন্তু টাকা এটা পেতে পারি। ঠিক দেখুন, 2000 সালে আমরা টোটাল 1,20,000 করে এই 96 থেকে 2000 ইনভেস্ট করে ফেলছে 6 লাখ টাকা। আমার সেই সময় গিয়ে মার্কেটের ভ্যালু হয়ে গেছে 8,06,000 টাকা।
ঠিক আছে, এই 2000 সালে 8,06,000 টাকা। এবার 2006 থেকে 2000 সাল থেকে 2008, এই যে টোটাল 8 বছরেতে টোটাল আমার বিনিয়োগ হয়ে গেছে 15,60,000 টাকা। 15,60,000 টাকা সেই সময় গিয়ে মার্কেট হাই পিকেতে ছিল, মার্কেট ভ্যালু ছিল 53 লাখ টাকা। সঙ্গে সঙ্গে মার্কেট ক্র্যাশ করলো, লেম্যান ব্রাদার্সের ক্র্যাশ, সেটা 53 লাখ টাকা হয়ে পড়ে গেল 23 লাখ টাকা। আমার টোটাল ভ্যালু কত ছিল? 15 লাখ টাকা। আমার কিন্তু এখনো প্লাসে রয়েছে। এরপরে 2008 থেকে 2020 এই সময় একটা মেজর ক্র্যাশ হলো কোভিড এর সময়। আমার টোটাল বিনিয়োগ প্রত্যেক মাসে 10,000 টাকা করে যাচ্ছি, আমার 30 লাখ টাকা। সেই সময় গিয়ে আমার ভ্যালু কত ছিল? 1,30,00,000 টাকা, সেটা থেকে পড়ে গিয়ে হয়ে গেছিল 80 লাখ টাকা। এরপরে 2020 থেকে 2026 টোটাল আমার ইনভেস্টমেন্ট হচ্ছে 37,20,000 টাকা। এর টোটাল ভ্যালু হচ্ছে 2,60,00,000 টাকা। তার মানে আমরা যদি হিসাব করে দেখি, আমরা যদি এই জবে থেকে জার্নি শুরু করেছি টোটাল 21 বছরেতে, যে যে সময় মার্কেট পিকে ছিল আমি যদি সেই সময় ইনভেস্ট করে থাকি, আলটিমেটলি আমার 12 থেকে 14% সিএআর দিচ্ছে। তার মানে আমাকে কিন্তু টাইমিং করার দরকারই নেই, আমাকে একটা এখানে থাকতে হবে এবং আমাকে লং টার্ম এখানেতে ইনভেস্টেড থাকতে হবে এবং আমাকে এখানে ক্ষেত্রে দিয়ে যেতে হবে। এটাই আমার মেসেজ, এটা আপনাদের কাছে যারা আপনারা এখানে প্রোগ্রামটা দেখছেন। আমরা ভাবি যে এই সময় টাইমিংটা ঠিক করবো, এই সময় করবো, আমরা টাইমিং এর অবশ্যই বেনিফিট নেবো। কোন সময় যখন মার্কেট পড়ছে সেই সময় গিয়ে অ্যাডিশনাল ইনভেস্ট করে সেখান থেকে আরো অ্যাডিশনাল আমরা নেবো। কিন্তু মেন কথা একটাই হচ্ছে যে আমরা কিন্তু ওয়েট করবো না যে যখন মার্কেট পড়বে তখনই আমার ইনভেস্টমেন্টটা শুরু করবো। এটা হচ্ছে সব থেকে বড় একটা জায়গা যেটা কিন্তু আমরা ইয়ে করি লেট করতে গিয়ে, এবং ডিলের জন্য আমাদের অনেক টাকা লস হয়ে যায়। এটা একটা বড় মেসেজ। পরের স্লাইডে যেতে বলো টিমটা। নেক্সট স্লাইড। তাহলে আমরা এখান থেকে কি দেখলাম? নিয়মিত ধারাবাহিক বিনিয়োগ, টাইম ইন মার্কেটের দরকার নেই, কম্পাউন্ডিংটা যে লং টার্ম আপনাকে যেটা দেবে সেটাই হচ্ছে আসল, যেটা আপনাকে লং টার্মে দিতে হবে। এর জন্য কিন্তু ভাবার দরকারই নেই যে আমি টাইমিংটাকে ম্যাচ করতে পারছি কিনা, এটাই হচ্ছে মেন ব্যাপার। পরের স্লাইডে। এবার হচ্ছে আমাদের এর সাথে লোন আর ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট। আমরা দেখুন আজকে যেখানে বলছিলাম তার সাথে ট্যাক্সের একটা পার্ট আমরা শিখবো এখানে আজকে। এবং এটা একটা জিনিস আপনাদেরকে আজকে শেয়ার করবো, যেটা আপনাদের হয়তো অনেকে যারা, আমি জিজ্ঞেস করবো আপনাদেরকে কারা কারা ব্যাপারটা জানেন। আমার দেখুন আজকে অনেক জায়গায় আমি আমাদের সাথে কথা বলে দেখেছি, আমরা অনেক কিছু বিনিয়োগ করি যেখানেতে আমরা যখন ধরুন আজ পার্সোনাল লোন বা ক্রেডিট কার্ড, সেখান থেকে 14%, 12%, 20%, 22%, 25%, 36%, 40%, 50% তো আমরা নিচ্ছি, কিন্তু সেখানেতে আমাদের যে ইনভেস্টমেন্ট গুলো সেগুলো আমাকে মাত্র 5 থেকে 6% ধরে রিটার্ন দিচ্ছে। তাহলে আমরা কিন্তু প্যারালালি, আমি অনেকের সাথে কথা বলে দেখেছি তারা তাদের ক্রেডিট কার্ড বা পার্সোনাল লোন গুলো কন্টিনিউ চালিয়ে যাচ্ছে নেক্সট 4 বছর 5 বছর ধরে, প্যারালালি ইনভেস্টমেন্টও চালিয়ে যাচ্ছে। সেখানে কিন্তু দেখা যাচ্ছে কি আলটিমেটলি আপনার ওয়েলথ ক্রিয়েশনটাই হচ্ছে না, আপনাদের পুরো পার্টটাই যেটা হচ্ছে সেটা হচ্ছে কি ড্রেনেজ হচ্ছে। কারণ হচ্ছে কি আপনি দিচ্ছেন হাই ইন্টারেস্ট, 30%, 40% ইন্টারেস্ট, আপনি আর্ন করছেন কত? লো ইন্টারেস্ট, 6 থেকে 7%। তাহলে ওই জায়গায় আপনাকে প্ল্যান করতে হবে আপনার যে হাই ইন্টারেস্ট লোন গুলোকে কিভাবে রিপে করা যায়। এই স্ট্র্যাটেজিটা কিন্তু আপনাকে ওয়েলথ ক্রিয়েশনের জার্নির সব থেকে বড় জিনিস, সব থেকে বড় প্ল্যানিং। এখানেতে ধরুন আজকে আমি অনেকগুলো টুল আছে, হাউজিং লোন বলুন, এডুকেশন লোন বলুন, পার্সোনাল লোন বলুন, ক্রেডিট কার্ড লোন বলুন, অ্যাজ পার তার যে রেট অফ ইন্টারেস্ট অনুযায়ী আমার কোন কোন জায়গাতে কোন লোনটাকে এই মুহূর্তে রিপে করলে আমার সব থেকে লায়াবিলিটি কমতে পারে, এই ম্যানেজমেন্টটা এটা আমাদের টিম আপনাদেরকে পার্সোনালি হেল্প করে দেবে। আপনি নিজে যদি আমাদের টিমের সাথে বসেন, আপনাকে পুরো ক্যালকুলেট করে বুঝিয়ে দেবে যে কোন জায়গা থেকে কিভাবে ম্যানেজ করে ওই জায়গাটা আপনি ফ্রি হয়ে গেলে তারপরে আমি ওয়েলথ ক্রিয়েশন জার্নিটা করতে পারি। কারণ আলটিমেটলি আপনি ভাবছেন আপনার টাকা জমছে কিন্তু একদিকে ড্রেনেজ হচ্ছে, ইন্টারেস্টে আপনার প্রচুর টাকা চলে যাচ্ছে, এটা কিন্তু বুঝতে হবে। এর জন্য একটা জিনিস আমরা আজকে শিখবো ট্যাক্স প্ল্যানিং এতে। আমি নেক্সট স্লাইডে যেতে বলবো। আমাদের নিউরিজম বা ওল্ডিজম যে পার্টটা, সেখানে একটা জিনিস আছে সেটাকে ট্যাক্স হারভেস্টিং। আচ্ছা, আপনারা কারা কারা ট্যাক্স হারভেস্টিং সম্বন্ধে শুনেছেন একটু চ্যাট বক্সে দিয়ে বলে লিখুন। ট্যাক্স হারভেস্টিং সম্বন্ধে শুনেছেন একটুখানি কাইন্ডলি চ্যাট বক্সে পার্টিসিপেট করুন, কারা কারা ট্যাক্স জানেন বা শুনেছেন। ট্যাক্স হারভেস্টিংটা আমি একটু বলে দিচ্ছি। ট্যাক্স হারভেস্টিং কিন্তু এটা আইনসম্মত জিনিস। আমাদের মিউচুয়াল ফান্ডে আপনাদের একটা জিনিস প্রশ্ন করবো, প্রত্যেক বছরে আমাদের লং টার্ম ক্যাপিটাল গেনেতে কত টাকা পর্যন্ত আপনারা জানেন কি, যে টাকার উপর কোনো ট্যাক্স লাগে না? 1,25,000 টাকা। 1,25,000 টাকা পর্যন্ত যদি আপনি লং টার্ম ক্যাপিটাল গেইন মানে আপনার কোনো প্রফিট হয়, সেখানে ক্ষেত্রে আপনার কোনো লাগে না। তো আমাদের ক্ষেত্রে এই ট্যাক্স হারভেস্টিং এটাই, যে আমরা যদি এই পোর্টফোলিওটাকে, আপনাদের যে পোর্টফোলিও তৈরি হচ্ছে সেখান থেকে একদম ঠিক 1,25,000 টাকা, এই যখনই আপনার ক্ষেত্রে এই প্রফিটটা 1,25,000 টাকা, এই প্রফিট বুকিংটা আমি আমরা করে ফেলতে পারি, সেটাতে কোনো ট্যাক্স ছাড়াই আমরা করলাম, এরপরে আমরা সেটাকে সাজাবো। কিন্তু আমি বলছি ট্যাক্স হারভেস্টিং মানে এরকমই না খালি বিক্রি করবো কিনবো, বিক্রি করবো কিনবো, এটা নয়। আমি আপনাদের দেখাবো এখানে ট্যাক্স হারভেস্টিং মানে কিন্তু একটা অপরচুনিটি, এবং এটাও কিন্তু টাইমিং এর ব্যাপার আছে। এটা আমাদের কি হচ্ছে, যদি আমরা কোনো একটা পোর্টফোলিওতে আমাদের ইকুইটিতে বা শেয়ারে বা অন্য জায়গাতে লস হলো, আমাদের কোনোটা প্রফিট হয়েছে, আমরা দুটোকে অ্যাডজাস্ট করতে পারি। হারভেস্টিং এ যেমন হয় কি গেন হারভেস্টিং হয়, আবার ঠিক সেটা আমাদের লস আসবে, মানে আমরা যেটা লস করছি সেটাকেও হারভেস্ট করা যায়, আবার যেটা আমরা গেন করছি সেটাকেও হারভেস্ট করা, দুটোকেই করা যায়। নেক্সট স্লাইড। এই হারভেস্টিংটা যেটা, এটা যদি আমরা একটু দেখে নিই কি কি সুবিধা কি কি এতে আছে।
কোন কোন জায়গাতে আমরা ক্ষেত্রে সুবিধার ক্ষেত্রে কোন কোন জায়গায়, যেমন হচ্ছে ধরুন আমাদের মিউচুয়াল ফান্ড, শেয়ার, ইটিএফ এখানে ক্ষেত্রে হয়। আমাদের কি হচ্ছে, নিয়মিত পুরো বিনিয়োগে আমরা বিনিয়োগের ফলে আসল মূল্য বৃদ্ধি পাই যখন বাড়ছে। এবারে যে ক্যাপিটাল গেইনের যে জায়গাটা আছে, আমরা যে টাকাটা 1,25,000 টাকা পাচ্ছি, ওই টাকাটা যে হারভেস্টিং এর মাধ্যমে করতে পারি, এই হারভেস্টিংটা আমরা মানে প্ল্যানিং ওয়াইজ করতে হবে। দুটো জিনিস আছে, দেখুন একটা হারভেস্টিং, একটা ইভাশন। ইভাশন মানে হচ্ছে ট্যাক্স, কর ফাঁকি দেওয়া। আমি বলছি কর ফাঁকিটা হচ্ছে সব থেকে বড় ক্ষতি, যেটা আমাদের দেশের ক্ষতি, আমাদের কান্ট্রির ক্ষতি। আমরা কিন্তু সেটা আমরা শেখাচ্ছি না, আমরা শেখাচ্ছি এটাই, আমরা কিন্তু কর ফাঁকি না দিও নিয়ম সম্মত ভাবে কিন্তু আমরা এখান থেকে প্রত্যেক বছরে একটা টাকা করতে পারি, সরাতে পারি, যেটা থেকে আমাদের একটা ভালো ইল্ড তৈরি হতে পারে। এই প্ল্যানিংটাও কিন্তু একটা বড় ট্যাক্স হারভেস্টিং হচ্ছে আমাদের একটা ইনভেস্টমেন্টের বড় পার্ট, যেটা আমরা ফিউচারে আমাদেরকে কাজে লাগাতে পারি। ঠিক আছে, তার মানে এটার ক্ষেত্রে কি হচ্ছে, আমাদের যেগুলো মাথায় রাখতে হবে সেটা হচ্ছে লেনদেন, খরচ, আর্থিক লক্ষ্য এবং পরামর্শ, এই তিনটে পার্টে একটা আছে। নেক্সট স্লাইড। হারভেস্টিং কখন উপযুক্ত কখন নয়, এই ব্যাপারটা কিন্তু জানতে হবে। আমি এগুলো সব আপনাদেরকে ভিডিওতে পাঠিয়ে দেবো, এখানে আমরা দেখে নেবেন। দেখুন, যখন ক্ষেত্রে কোনো ক্যাপিটাল গেইন হচ্ছে ক্লায়েন্টের, তো সেখানে ক্ষেত্রে যে পরিমাণ লাভ হচ্ছে, ঠিক আছে, জমা হয়েছে, সে তার উপরে আমরা এটা করবো। ঠিক আছে, কর সাশ্রয়ের জন্য সঠিক সময়ের মাধ্যমে আমরা ভবিষ্যতের করের বোঝা এটাকে কার্যকরভাবে কমানো সম্ভব, সেখানে করবো। খরচ বড়, এক্সিট লোড, ব্রোকারেজ এবং অন্যান্য খরচের তুলনায় ট্যাক্সের সাশ্রয় অনেকটা বেশি, সেক্ষেত্রে আমরা হারভেস্টিং করবো। লক্ষ্য, আমার বিক্রি করে পুনরায় বিনিয়োগ করলে ক্লায়েন্টের অ্যাসেট অ্যালোকেশন এবং ফাইন্যান্সিয়াল গুণের কোনো ক্ষতি হবে না, সেক্ষেত্রে আমরা করব। ঠিক আছে, এবং আইনি সামঞ্জস্য, আমার যেখানে ক্ষেত্রে আয়কর বা ইনকাম ট্যাক্সের আইন অনুযায়ী হচ্ছে সেটাই ভাবে করবো। কোন কোন জায়গায় করবো না, এটাও আমার কাছে খুব ক্লিয়ার একটা মেসেজ। সেটা হচ্ছে খুব অল্প সময়ের জন্য হলে আমরা করবো না ট্যাক্স হারভেস্টিং। ঠিক আছে, যখন অতিরিক্ত খরচা, এক্সিট লোড বা এগুলো বেশি থাকবে আমার এই প্রফিটের তুলনায়, আমরা এটা ক্যালকুলেশন করেই করতে হবে, তখনই আমরা করবো, নালে করবো না। ঠিক আছে, অযথা শেয়ার বিক্রি করবো তারপরে কিনবো, এই যে ব্যাপারটা, আমার কাছে এক্ষুনি ফান্ড নেই, আমি বিক্রি করলাম, পরে আমি আবার কখন টাকা দিতে চাইছি আমি জানি না, তাহলে কিন্তু করবো না। অতএব আমাকে প্ল্যানিং অনুযায়ী কিন্তু, আর পোর্টফোলিও চার্নিং, এই বারবার বিক্রি কেনা, এটাতে কিন্তু ক্ষতি হতে পারে। আমি আবার বলছি, ট্যাক্স হারভেস্টিং কিন্তু আমার বারবার কেনা বেচা নয়, আমাদের ডেইলি ট্রেডিং এর মতো নয়। এটা কিন্তু একটা বছরেতে একটা নিয়মিত শাসন, যেটাতে আমরা প্রত্যেক বছরেতে এই 1,25,000 যে বেনিফিটটা, সেটাকে আমরা ক্লেম করতে পারি, যাতে আমার একটা ট্যাক্সটাকে বাঁচাতে পারি, তার সাথে আমার একটা প্রফিটটা, কারণ এটা আমার যে পোর্টফোলিওর সাথে অ্যাড হয়। তো এই পুরো ব্যাপারটা কিভাবে করবো, কিভাবে আমরা করবো, সেটা আমরা প্ল্যানিং এর মধ্যে করে নেবো। পরের স্লাইডে চলে যাবো, টিমকে বলবো। পরের স্লাইড, নেক্সট স্লাইড। এখানে অ্যাডভাইজারের ভূমিকা কি? অ্যাডভাইজার আপনাকে যখন গাইড করবে যে কিভাবে আপনি এই ব্যাপারটা করতে পারেন, কোন সময় আপনার দরকার। এবং আমরা করি কি, আমাদের টিম প্রত্যেক বছরেতে একটা করে আপনাকে অ্যানুয়াল রিভিউ করে, যেখান থেকে আপনি পুরো ব্যাপারটা আরো ক্ল্যারিটি আসবে, কোন সময় করবো, কোন সময় করবো, এবং কোন সময়টা যদি হারভেস্টিং করার দরকার পড়ে, সেখানে ক্ষেত্রে আপনাকে বলে দেবে যে এই জায়গাটা। তো এখানে ক্ষেত্রে কমন যে মিস্টেক আছে, আবেগ বা ইমোশনস দিয়ে আপনি হট করে এটা কোনো জায়গাতে এতে করতে যাবেন, এটার জন্য কিন্তু পুরো ক্যালকুলেটেড দরকার, যেটা আমরা জানা দরকার। আমি পরের সাইডে যেতে বলবো টিমকে। আপনার ওয়েলথ ক্রিয়েশন ফর্মুলাতে যেটা স্টেপ বাই স্টেপ, যেটা হচ্ছে উপার্জন, তারপরে আয়ের একটা অংশ, সঠিক সম্পদ, এবং তার সাথে আগে এগুলো কিন্তু আমাকে ধাপে ধাপে প্রত্যেকটা স্টেপ আমাকে করতে হয়, যাতে আমরা যখন জার্নিতে পৌঁছেছি তখন কিন্তু আমরা ঠিক ভাবে পৌঁছাতে পারি। নেক্সট স্লাইড। আমাদের জীবনের প্রথম ইনভেস্টমেন্ট কি হচ্ছে, দেখুন আমাদের খুব যেটা হচ্ছে যে প্রথম হচ্ছে গ্র্যাটিটিউড ক্রিয়েটস অ্যাবান্ডেন্স। আমাদের জন্য যখন প্রথম জীবনে ইনকাম করছি, আমার মায়ের জন্য, আমার বাবার জন্য, আমার ফ্যামিলি মেম্বারদের জন্য একটা কৃতজ্ঞতা, তাকে দেওয়ার একটা গিফট, এটা আমাদের জীবনের প্রথম ইনভেস্টমেন্ট হওয়া উচিত। যখন আমার স্যালারি প্রথম পেলাম, তাকে গিফট দেবো, এটা কিন্তু ধাপে ধাপে আমাদের আসছে। নেক্সট কি আসবে, নেক্সট স্লাইড। টাকা রোজগার করে ধরে রাখার দক্ষতা, আমরা যে ফাইন্যান্সিয়াল ফ্রিডম রাখছি, সেটা কতদিন ধরে আমি ধরে রাখতে পারছি, এটাও কিন্তু একটা বড় জায়গা, যেটা আমাদের এখানে ক্ষেত্রে কাজে লাগে। নেক্সট স্লাইড। এবার আমরা দেখে নিচ্ছি এখানে নেটওয়ার্ক থাকে। নেটওয়ার্ক মানে হচ্ছে আমাদের কাছে যত সম্পদ আছে আর যত টাকা আমাদের লায়াবিলিটি আছে, এই টোটাল নেটওয়ার্ক আর লায়াবিলিটি, এটাকে বাদ দিয়ে যে টাকাটা আমাদের কাছে থাকে, সেটাকে বলে নেটওয়ার্ক। আমাদের ভারতবর্ষে অ্যাভারেজ নেটওয়ার্ক হচ্ছে 13 লাখ টাকা। আমাদের একজন প্রাপ্তবয়স্ক মানুষের গড় নেটওয়ার্ক হচ্ছে ভারতবর্ষে 13 লক্ষ টাকা। নেক্সট স্লাইড। এবার হচ্ছে একটা জিনিস, দেখুন এই জিনিসটা একটুখানি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি, আমাদের বয়স অনুযায়ী কতটা নেটওয়ার্ক থাকা উচিত। ধরুন আপনার বয়স হচ্ছে, আপনার যেখানে একটু যারা পার্টিসিপেট, একটু কাইন্ডলি আপনার চ্যাট বক্সে আপনার বয়সটা লিখুন, মানে কোন এজ রেঞ্জে আছে, 30 থেকে 40, বা 40 থেকে 50, 50 থেকে 60, বা বিলো 30। যদি 30-এর দোরগোড়ায় থাকে, তাহলে আপনার যা নেটওয়ার্ক আছে, সেখানে ক্ষেত্রে আপনার আপনার বার্ষিক আয় যা আছে তার 1 গুণ, মানে যদি আপনার বার্ষিক আয় 10 লাখ টাকা হয়, তাহলে আপনার 10 লাখ টাকা নেটওয়ার্ক থাকা উচিত। ঠিক আছে, যদি আপনার বার্ষিক আয় যদি 12 লাখ টাকা হয় 40 বছর বয়সে গিয়ে, ঠিক আছে, এটা আস্তে আস্তে বাড়বে, মানে নেটওয়ার্কের সময়ের সাথে, কারণ এটা একটা মাল্টিপ্লাই আছে, যখন 40 হচ্ছে সেই সময় গিয়ে 3 গুণ, তার মানে 3 গুণ মানে 3 বারো 36 লাখ। তার মানে যখন আপনি 40-এ পৌঁছাচ্ছেন, যদি আপনার 12 লাখ টাকা যদি বছরে আয় হয়, তাহলে আপনার নেটওয়ার্ক মিনিমাম হওয়া উচিত কত টাকা, 36 লাখ। এটা হচ্ছে আপনার হিসাব মোটামুটি।
ঠিক এটাই যখন আপনার 50 বছর বয়স হচ্ছে, যদি আপনার বাৎসরিক আয় 15 লাখ টাকা হয়, তাহলে আপনার বাৎসরিক আয়ের 6 গুণ, তার মানে 15 লাখ ইন্টু 6 মানে কত, 90 লাখ। তার মানে আপনার মোটামুটি আপনার নেটওয়ার্ক হওয়া উচিত 90 লাখ টাকা। এবার আপনি ক্যালকুলেট করে নিতে পারবেন যে আমার যে আয় আছে সেই জন্য আমার বয়স অনুযায়ী নেটওয়ার্ক একমাত্র কত আছে। তাহলে যদি কম থাকে তাহলে বুঝুন আমি শর্ট ফলে আছি, যদি বেশি থাকে তাহলে বুঝুন আপনি ঠিক জায়গায় আছেন। তাহলে আপনাকে সেই জায়গাতে শর্ট ফল প্ল্যানিং করতে হবে কিভাবে আমি পৌঁছাবো। ঠিক 60 বছর বয়সে যেটা যে আমাদের বার্ষিক আয়ের 8 গুণ, তার মানে যেখানে আমার মোটামুটি আমার ইনকাম জার্নিটা শেষ, সেখানে গিয়ে আমার 20 লাখ টাকা যদি হয় তাহলে 1,60,00,000 টাকা হচ্ছে আমার নেটওয়ার্ক হওয়া উচিত। তো এটা আমাদের একটা মোটামুটি হিসাব, আমার নেটওয়ার্ক কত হওয়া উচিত সেটা আমাদের কাছে প্ল্যান। তো আমার কাছে যদি 30 বছর হয় তাহলে তো যা আছে ইনকাম তাই, যদি 40 হয় ইন্টু 3 গুণ বছরের ইনকামের, 50 হলে ইন্টু 6 গুণ, আর 60 হলে মিনিমাম 8 গুণ আমার ইনকাম। এটা হচ্ছে আমার একটা অ্যাভারেজ নেটওয়ার্কের একটা থাকা উচিত, যে টাকাটা থাকলে কিন্তু আমার বাকি এটা অসুবিধা হবে না। নেক্সট স্লাইড। তাহলে কি কি 5টা অ্যাকশন স্টেপ আমরা নিতে পারছি। 5টা অ্যাকশনের প্রথম হচ্ছে যে আমাদের 6 থেকে 12 মাসের এমার্জেন্সি ফান্ড আমাকে রাখতে হবে। সেকেন্ড হচ্ছে একটা উপযুক্ত হেলথ ইন্স্যুরেন্স কভার, যাতে আমাদের এটা হেলথ ইন্স্যুরেন্স, যাতে আমার কোনো মেডিকেল ইমার্জেন্সি থাকলে আমার এই সেভিংসটাকে তুলে নিয়ে আমাকে খরচা না করতে হয়। আমার পুরো প্রোটেকশনটা হেলথ ইন্স্যুরেন্সে যায়, যাতে আমাকে কিন্তু আমাদের টার্ম ইন্স্যুরেন্স হেলথ ইন্স্যুরেন্সের পিলার যেটা বলছিলাম, পরিবারের সুরক্ষা টার্ম ইন্স্যুরেন্স, এটা থার্ড পয়েন্ট। ফোর্থ হচ্ছে লক্ষ্য অনুযায়ী আমাদের অনুশাসন অনুযায়ী এসআইপি করা। আর 5 বছরে একবার করে, আমি হচ্ছে প্রত্যেক বছরেতে একবার করে পোর্টফোলিও অ্যানুয়াল রিভিউ। এই ব্যাপারটা কিন্তু আমাদের কি অফ সাকসেস। আমরা কিন্তু যদি সাকসেসে পৌঁছে যাই তাহলে কিন্তু আমাকে এই প্রত্যেকটা স্টেপ আমাকে ধাপে ধাপে করতে হবে। নেক্সট স্লাইড। আজকে আমরা যেটা বললাম, আমাদের এই যে পুরো জার্নিটা বললাম, এখানে ক্ষেত্রে আজকে আপনার নেটওয়ার্ক, আপনার অনুশাসন, আপনার প্ল্যানিং, আপনার নেটওয়ার্ক, এখানে প্রত্যেকে আপনারা যারা দেখছেন তারা প্রত্যেকে আলাদা। এখানে ক্ষেত্রে যখনই আমরা এই জার্নিটা শুরু করছি, আমাদের নেটওয়ার্ক জার্নিতে আমরা যে যে জায়গাতে করছি, আমরা কিন্তু যখনই এই এই জায়গায় যাব, এই যে আপনাকে যদি আমি হারভেস্টিং করবো কি করবো না, কোন জায়গাতে রাখবো, কোন জায়গাতে করবো, স্টেপ আপ করবো, এই পুরো প্রসেসটা কিন্তু একটা ক্যালকুলেশন। এটা যখন তাহলে অতএব এখানে একটাই মেসেজ আমাদের কাছে, সেটা হচ্ছে যে আমরা এটাকে জার্নিটাকে আজকে যখন করবো, আজ থেকেই শুরু করবো, ডে 1 থেকে শুরু করবো। এটা লং টার্ম যখন আমরা বুঝতে পেরেছি আজকে শুরু করা দরকার, তখন থেকেই আমার এই জার্নিটা শুরু করা দরকার। এবং এই জার্নি শুরু করার জন্য কিছু টুল আপনাদেরকে শেয়ার করবো। আপনারা যারা পুরনো যারা এখানে আছেন তারা জানেন, এখানে যারা নতুন এসে জয়েন করেছে আপনাদের সেই টুলগুলোর কথা বলবো, যেটা আজ থেকে আপনারা নিজেরা আমাদের পাবেন। আমাদেরকে এরপর একটা ফর্ম আমাদের টিম থেকে পাঠিয়ে দেওয়া হবে, সেই ফর্মটা ফিল আপ করে দিলে এই টুলগুলো আপনাদেরকে মেলে বা হোয়াটসঅ্যাপে শেয়ার করে দেবো। আমি পরের স্লাইডে যেতে বলবো। এই টুলগুলো থেকে কি হবে, আপনি যখন এটাকে বসে ফিল আপ করতে শুরু করবেন, কিভাবে আমরা শুরু করতে পারি আমরা সেখানে দেখাবো। সেখানে ফার্স্ট যে স্টেপটা সেটা হচ্ছে আপনার দৈনিক খরচ টাকা। আপনার রোজ আছে এখানে যারা যারা আছেন এখানে, কারা কারা আপনার রোজের খরচ করেন, লেখেন, একটু কাইন্ডলি চ্যাট বক্সে মি বলে লিখুন। কারা কারা আপনারা রোজ খরচা লেখেন, একটুখানি কাইন্ডলি চ্যাট বক্সে মি বলে লিখুন। কারা কারা খরচা লেখেন। আপনাদেরকে একটা এক্সেলও পাঠিয়ে দেবো যেটা আপনারা করতে পারবেন। তো এখানে ক্ষেত্রে যারা যারা আপনারা লেখেন অবশ্যই ঠিক আছে, এখানেতে এই ফর্মটাও আপনারা পেয়ে যাবেন। ওই ফর্মটা ফিল আপ করলে ওখানেতে এই ব্যাপারটা থেকে আপনি বুঝতে পারবেন আপনার যে ডিসিপ্লিনটা দরকার, ওখানে কোন কোন জায়গাতে আপনি করতে পারেন। যারা যারা লেখেন না, আপনাদের বললাম এই আমাদের এই প্রোগ্রামের শেষে আমাদেরকে আপনার যে হোয়াটসঅ্যাপ গ্রুপে আছেন ওখানে একটা ফর্ম পাঠিয়ে দেবো, ওগুলো ফিল আপ করে দেবেন। আমাদের টিম আপনাকে মেলে আর হোয়াটসঅ্যাপে এই ফর্মগুলো শেয়ার করে দেবে। এবার আমাদের কল করে নেবে কাল বা পরশুর মধ্যে, আপনি তার সাথে একটু আধ ঘন্টা টাইম দেবেন। এইগুলোকে ফিল আপ করতে হবে, কোন কোন জায়গায় আপনার কি কি লাগবে পুরো গাইডেন্স আমাদের টিমের থেকে পেয়ে যাবেন। আমি একটু ফর্ম গুলো আপনাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে ফার্স্ট হচ্ছে আপনার ডেইলি অ্যাক্সেস জায়গা, ঠিক আছে। একদম যারা যারা লেখেন একদম তারা ট্র্যাকে আছেন, যারা যারা লেখেন না তাদেরকে স্টার্ট করতে হবে। এবার লেখার পরে কিছু কিছু জায়গা আছে যেখানে যেখানে আপনাকে বুঝতে হবে। নেক্সট নেক্সট স্লাইড। যে আমাদের ক্ষেত্রে এরপর হচ্ছে মাসিক। আপনি যখন ডেলি লিখছেন, ডেলির পরে আমাকে লিখতে হবে সেটা হচ্ছে মাসে। এবার দেখুন আমরা যারা শুধু মাস লেখেন একদম ঠিক আছে, কিন্তু মাসের অনেক সময় একসাথে লিখতে গেলে কি হয়, অনেক কিছু ছোট ছোট জিনিস আপনি মিস করে যাবেন। আমার যে 50-30-20 যে হিসাবে আমরা এগুলোকে করি, সেখানে ক্ষেত্রে আমরা যে মানে কত টাকা সেভিং করবো, মিনিমাম 20 থেকে 25%, 50% আমার যেটা খরচার, 20 থেকে 30% যেটা আমার ইয়েতে আমার এন্টারটেনমেন্ট। তো এই জায়গাতে কোন কার্ডে কতটা যাচ্ছে এগুলো যদি আমি লিখতে পারি, আমার দেখা যায় যে ধরুন কিছু জিনিস আমার বছরে এমন কিছু জিনিস যেটা আমার খরচা হয়ে গেছে মাসে, আমি মাসের শেষে যদি না লিখি না বুঝতেই পারবো না। তো এটা আমার যখনই এই হ্যাবিটটা তৈরি হবে, তো এটা এই যে সিটটা যেটা আপনাকে পাঠাচ্ছি ডেইলি, এবং এটা থ্রু এক্সেলও মেনটেন করতে পারেন যদি আপনার কম্পিউটার বা ল্যাপটপ ইউজ করেন। না হলে আপনি ম্যানুয়ালিও আপনার ডায়েরি বা এটাতে নোট করতে পারেন। এখানে পুরো ফরম্যাটটা দেওয়া আছে, এবং আপনি যেটা লেখা শুরু করেন তাহলে দেখবেন খুব ছোট ছোট জিনিস প্রত্যেক মাসে আপনার একটা সারপ্লাস আপনি নিজে তৈরি করতে পারেন, যেখান থেকে আপনার নিজের এটাকে পরবর্তী সেভিংস হ্যাবিটটাকে ডেভেলপ করে যায়। আমি পরের সাইডে যেতে বলবো। 4-8টা ফর্ম আছে যেগুলো আপনাকে দেখতে হবে। ইমার্জেন্সি ফান্ড, আপনার আজকের দিনে খরচ 9 থেকে 12 মাসের আপনার কাছে আছে কিনা এটা আপনাকে দেখতে হবে। তার মানে প্রথম কি দেখলাম, ডেইলি এক্সপেন্স ট্র্যাকার। সেকেন্ড কি দেখলাম,
মান্থলি এক্সপেন্স টাকা। থার্ড কি দেখলাম? এমার্জেন্সি ফান্ড। এরপরে স্লাইড, ডেট ম্যানেজমেন্ট প্ল্যানার। এটা খুব ইম্পর্টেন্ট স্লাইড, আপনাদের প্রত্যেকে বলছি। আপনারা অবশ্যই যে যখন ফর্ম ফিল আপ করে দেবেন এই করে নেবেন। আপনাদের যাদের যাদের অলরেডি লোন আছে, হাউজিং লোন, পার্সোনাল লোন, ক্রেডিট কার্ড, ইএমআই যা যা আছে, এটা যখন লিখতে শুরু করবেন না, এর মধ্যে আপনি লিখবেন কত অ্যামাউন্ট, কবে শোধ হবে, কত টাকা করে দিচ্ছেন, কত টাকা ইন্টারেস্ট রেট। এখানের মধ্যে দুটো তিনটে ডিসিপ্লিন আছে, আমি এর আগের সেশনগুলোতে আমি বলেছি, আমি আবার বলে দিচ্ছি এখানেতে, যে আমাদের ক্ষেত্রে যেগুলো ছোট লোন, মানে ধরুন আজ হয়তো আপনি আগে সেই লোনটা শোধ করুন, তাহলে কি হবে, আপনার কনফিডেন্স বাড়বে যে আমি এই টাকাটা শোধ করে ফেলতে হবে, যে পরের লোনগুলোর ক্ষেত্রে হাইয়েস্ট ইন্টারেস্ট ওয়ালা লোনগুলোকে টার্গেট করতে হবে আগে শোধ করার, মানে যেটাতে সব থেকে বেশি আপনি ইন্টারেস্ট দিচ্ছেন, সব থেকে বেশি ড্রেনেজ আপনার সেখানে হচ্ছে। তো এই যে ব্যাপারটা, এটা কিন্তু একটা পুরো প্ল্যানিং এর ব্যাপার। তো আপনি যখন এটা লেখা শুরু করবেন, আপনার মাথার মধ্যে থাকবে, তাহলে দেখবেন এই ওয়েস্টেজটা হবে না আপনার, যে এটাতে কততে কত টাকা ড্রেনেজ হচ্ছে, আপনি কত টাকা ফালতু ইন্টারেস্ট দিচ্ছেন। একটা সামান্য হাউজিং লোনে যারা আপনারা আছে, আমার সাথে কালকে একজন ব্যাংকারের সাথে কথা ছিল আপনাদের ইয়েতে, আপনাদের বলছি আপনাদের সাথে, উনি অ্যাক্সিস ব্যাংকের একটা ভালো পোস্টে আছেন। আমি ওনাকে জিজ্ঞেস করছিলাম, প্রত্যেক ইয়েতে হাউজিং লোনেতে প্রথম 5 বছরে আমাদের, আপনাদেরকে জিজ্ঞেস করছি, আপনারা নিজেরাও হয়তো জানেন, অনেকে কত পার্সেন্ট জানেন আমাদের প্রিন্সিপাল থেকে রিপে হয়, কত পার্সেন্ট ইন্টারেস্ট যায়, একটু বলুন তো। কত ইন্টারেস্ট রেট কতটুকু কাটে আর কতটুকু প্রিন্সিপাল? আমরা যদি এখন 100 টাকা দিই, তার মধ্যে কত টাকা যায় প্রিন্সিপালে প্রথম 5 বছরে? 80 থেকে 85-90% টাকা যায় হচ্ছে ইন্টারেস্ট, আর বাকি 10% যায় মাত্র হচ্ছে আমাদের কি বলে প্রিন্সিপাল। তার মানে প্রথম 5 বছরে যদি আপনি শোধ করেন যে টাকা, দেখা গেল যখন 5 বছর হয়ে গেছে, আপনার 10 লাখ টাকার লোন, 10 লাখ টাকা করে ইএমআই, আপনি 1,20,000 করে 5 বছরে 6 লাখ টাকা দিয়ে দিয়েছেন। আপনি ভাবছেন মধ্যে আমার এর মধ্যে 3 লাখ টাকা আমার লোন ইন্টারেস্ট, কিন্তু দেখা যাচ্ছে যে আপনার হয়তো 50-60 হাজার টাকাই মাত্র প্রিন্সিপাল শোধ হচ্ছে, বাকি 5 লাখ টাকাই হচ্ছে আপনার গেছে হচ্ছে আপনার ইয়েতে ইন্টারেস্টে। তো আলটিমেটলি কিন্তু এই ব্যাপারটাই হয়। তো সেই সময় গিয়ে আপনি কিভাবে ওটার উপরে টপ আপ করে করে আপনার ওই ইনিশিয়াল জায়গাটা ম্যানেজ করবেন, এই প্ল্যানিংটা কিন্তু খুব দরকার, এবং যত তাড়াতাড়ি করতে পারবেন আপনার ওই দিকে টেনিওর হয়ে যাবে। আরেকটা জিনিস আমার সাথে কালকে ওনার সাথে কথা হচ্ছিল, যেটা হচ্ছে রেপো রেট। এই যে ব্যাংকের যে ইন্টারেস্ট রেট অনেক সময় কি হয়, বাড়ছে কমছে, এখানেতে ব্যাংক কিন্তু জানায় না, এবং আপনাকে ওই একই ইএমআই আপনি দিয়ে যাচ্ছেন। কিন্তু দেখা যাচ্ছে যে ওর যে টাকাটা কাটছে, হয়তো সেখানে ক্ষেত্রে দেখা গেলো যে ওর রেপো রেট বেড়ে গেছে, আপনার ইন্টারেস্ট রেটটা বেড়ে গেছে, সেখানে ক্ষেত্রে কিন্তু আপনার যে টাকাটা কাটছে ও আপনাকে ইএমআই কিছু চেঞ্জ করার জন্য নেই, অটোমেটিক্যালি দেখা গেলো কিছুদিন পরে আপনাকে ওই টেনিওর যেটা 20 বছর, সেটাই থেকে 3 বছর বেড়ে গেছে উইদাউট এনি ইনফরমেশন। তো এই ব্যাপারগুলো আমাদের যদি মাথায় না থাকে বা নিজেরা না জানি, নিজেদের প্ল্যানিং না থাকে, তাহলে কিন্তু আর, এবং ব্যাংক এগুলো অফারও দেয় মধ্যে, আবার যেমন উল্টোটাও হয়। তো এই জিনিসগুলো জানলে আমরা এটা আর করতে পারবো। নেক্সট স্লাইড। তো এই ব্যাপারগুলোকে আরো ডিটেল ক্ল্যারিটি লাগবে, যেমন ইন্স্যুরেন্স নিড, আপনার যা টার্ম ইন্স্যুরেন্স, যা হেলথ ইন্স্যুরেন্স, যা লাইফ ইন্স্যুরেন্স, যা যা আছে, পার্সোনাল অ্যাক্সিডেন্ট কত পরিমাণ আছে, সেটা আপনার জন্য কতটা সাফিসিয়েন্ট আছে সেটা আপনাকে জানতে হবে। যদি শর্টফল থাকে সেটা আপনাকে করতে হবে, তার জন্য কি কি প্রভিশন আছে সেটা জানতে হবে আপনাকে। ধরুন আজ সাপোজ কর্পোরেটে আছেন, আমরা কর্পোরেট গুলোতে আমরা ইংলিশ বাংলা সবেতেই পেয়ে যাবেন, কোনো অসুবিধা নেই। আপনার যে ফর্মটা আপনাদের প্রোগ্রামের পরে দিয়ে দেবো, ফর্মটা একটু ফিল আপ করে পাঠিয়ে দেবেন, আপনাকে মেলে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবে, আপনি বাংলা ইংলিশ দুটো ল্যাঙ্গুয়েজে পেয়ে যাবেন। এবং এক্সপেন্স ট্র্যাকারের জন্য একটা এক্সেলও পেয়ে যাবেন, যেটাতে আপনি যদি ট্র্যাক করেন, আপনি এক্সেলও আপনি আপনার কম্পিউটারও ট্র্যাক করতে পারবেন, তাতে কোনো অসুবিধা হবে না। একদম নিশ্চিন্ত থাকুন। আমরা লাস্টের কোশ্চেন আনসারে আপনাদের যা যা কোয়েরি থাকবে জেনে নেবো। এর পরেরটা হচ্ছে এটা ইন্স্যুরেন্স ট্র্যাকার। এর পরের স্লাইডটা আপনার বাচ্চার এডুকেশন। আমি এগুলো কেন বারবার প্রত্যেক সপ্তাহে রিপিট করি, তার কারণ হচ্ছে কি বলুন তো, আপনারা অনেকেই নতুন জয়েন করেছেন। আমরা এই প্ল্যানিং গুলো অলরেডি স্টার্টেড, আপনার যে যে জায়গা আছেন অলরেডি করে দিয়েছেন, কেউ কেউ শুরু করেছেন আজ থেকে 5 বছর, কেউ 2 বছর আগে, কেউ হয়তো শুরু করার কথা ভাবছেন। কিন্তু একটাই জিনিস আপনাদেরকে আবার বলছি, আমরা কিন্তু যেটা করি না, আমি 70 থেকে 80% লোকের সাথে কথা বলে দেখেছি, 100 জনের মধ্যে 80 জন 90 জন লোক যারা ইনফ্লেশন অ্যাডজাস্টেড রিটার্ন নিয়ে ভেবে প্ল্যানিং করেনি। আজকের দিনের দাঁড়িয়ে কত টাকা চাই সেই হিসেবে প্ল্যানিং করি, তাতে কি হচ্ছে কিন্তু আপনি আজকে ভাবছেন 10 থেকে 15 লাখ টাকা, আজ থেকে 15 বা 20 বছর যখন আপনার বাচ্চার বয়স হবে 18, 20, 22, 25, যে সময় টাকাটা লাগবে, আপনি যে বাজেট করেছেন সেই টাকাটা সাফিসিয়েন্ট হবে না। সেই টাকাটাতে দেখা যাবে আপনার হয়তো প্ল্যানিং করেছে আজকে 10 লাখ টাকা, সেই সময় 30 লাখ টাকা লাগবে। আপনার কাছে এলো হয়তো 10 থেকে 12 লাখ টাকা, কিন্তু আপনাকে আলটিমেটলি আবার ফার্দার টাকাটার জন্য আপনাকে এডুকেশন লোন নিতে হবে। তাহলে আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু আপনাকে এই ট্র্যাকটা করতে হবে, যে আমি যে সময়ের জন্য যাচ্ছি, যে প্ল্যানিং এর জন্য যাচ্ছি, আমি কি আমার ইনফ্লেশনটা অ্যাডজাস্ট করে করেছি প্ল্যানিং আমার প্রত্যেকটা গোলের সাথে। এই ব্যাপারটা কিন্তু খুব খুব জরুরি। নেক্সট স্লাইড। ঠিক সেম জিনিসটা হয় হচ্ছে আমার অবসর পরিকল্পনা, আপনার রিটায়ারমেন্ট প্ল্যানিং। আমাদের রিটায়ারমেন্ট প্ল্যানিং আপনাকে এক্সাম্পল দিয়ে বলছি, ধরুন আজকে সাপোজ আপনার খরচা হচ্ছে 20,000 টাকা। আপনি 20,000 টাকা আজকের দিনে দাঁড়িয়ে, ধরুন আপনার বয়স হচ্ছে 40 বছর, আপনি যখন 60-এ গিয়ে পৌঁছাবেন, সেই 20,000 টাকার খরচাটা হয়ে যাবে 80,000 টাকা। তাহলে আজ থেকে আপনাকে যখন প্ল্যানিং করছেন, সেখানে 80,000 টাকার প্রভিশন আসছে কিনা সেটা করতে হবে। এবার আপনি যদি আজকে 20,000 টাকা প্ল্যানিং করেন, সেই সময় গিয়ে 20,000 টাকার ভ্যালু হয়ে যাবে 5,000 টাকার।
সমান, 4/1 ভাগ, তাহলে কিন্তু আপনার আলটিমেটলি কিন্তু গোল মিট হবে না। আপনাকে কিন্তু এই প্ল্যানিং এতে এই পার্টটা ইনফ্লেশন অ্যাডজাস্টেড ভ্যালু করতে হবে। আপনি যদি আমার কথা বুঝতে পেরে থাকেন একটু চ্যাট বক্সে ইয়েস বলে লিখুন বা মি বলে লিখুন, তাহলে আমার ব্যাপারটা ক্লিয়ার। আপনাকে আমার কমিউনিকেশনটা বুঝতে পারছেন? খালি চ্যাট বক্সে মি বা ইয়েস বলে লিখুন। এই পার্টটা করতে হবে। পরের পার্টটা দেখেন, অবসর পরিমাণ পরের পার্টটা। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ফর ইউর রেসপন্ডিং। এবং আপনারা আমাদের টিমের যে মেম্বার আছে, আমাদের সাথে প্রায় 100-150 মেম্বার আছে, আমাদের যারা কল করবে কালকে বা পরশু আপনাদের কাছে কল যাবে, একটু আপনারা টাইম দেবেন। আপনাদেরকে যখন ফর্মটা ফিল আপ করেছে কাল বা পরশুর মধ্যে, যদি কোনো না এগুলো পেয়ে থাকেন ফর্ম, আমাদের হেল্পলাইন দেওয়া থাকবে, একটু হেল্পলাইনকে জানিয়ে দেবেন। আপনাদেরকে মেলে বা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেওয়া হবে। এবং এই আমার টিম আপনাকে ফোন করে আধ ঘন্টা তাদের টাইম দেবেন। আপনাদেরকে পুরো সিট বাই সিট বুঝিয়ে দেবে কোন কোন জায়গায় কিভাবে ফিল আপ করতে হবে, কোন জায়গাটা আপনাকে এই জায়গাটা ক্ল্যারিটিটা দিয়ে দেবে। যেখানে এখানে বুঝতে পারবেন না, আপনি যখন এখানে দেখবেন এটা একটা প্রিন্ট আউট নিয়ে নেবেন। প্রিন্ট আউট নিয়ে নেওয়ার পর আপনি যখন দেখবেন এখানেতে যেটাতে কোথায় কোন কোন জায়গায় আপনার বুঝতে অসুবিধা হচ্ছে, সেগুলো আমার টিমের সাথে জিজ্ঞেস করে নেবেন, সে আপনাকে পুরোপুরি গাইড করে দেবে এবং এর জন্য কোনো চার্জেস লাগবে না। এরপরে পরের স্লাইডটা, টোটালটা হচ্ছে আপনার পুরোটার উপর একটা স্ট্রাকচার আপনার পুরোপুরি, মানে আমি যেগুলো দেখাচ্ছি এগুলো ধাপে ধাপে আপনার প্রথম কি শুরু থেকে শুরু ডেলি, তারপর মান্থলি, ঠিক আছে, তারপরে এমার্জেন্সি ফান্ড, তারপরে আপনার যেটা হচ্ছে প্রোটেকশন পার্ট, তারপরে হচ্ছে আপনার যেটা চাইল্ড এডুকেশন, তারপরে হচ্ছে নিজের রিটায়ারমেন্ট প্ল্যানিং। তো এই পুরো পার্টটাকে একটা সার্কেল, এটা দিলে আপনি পুরোটাই একটা পেজেতে চলে আসছে। আপনি যখন এটা পুরো ফিল আপ করছেন আপনার পুরো জিনিসটা, এবং আমরা এই পার্টটা করতে গিয়ে দেখেছি, এটা একটা রিসার্চ আমি নিজে এমবিএ করতে গিয়ে দেখেছিলাম, একটা ফাইন্যান্সিয়াল প্ল্যানিং এর আমরা যেটা সব থেকে বড় ব্যাপার, দেখুন একটা ইনস্ট্রুমেন্টে ইনভেস্টমেন্ট করার আগে দরকার হচ্ছে কি বলুন তো, আজকে ডাক্তার আপনাকে নাড়ি না দেখে যদি ওষুধ দিয়ে দেয়, সেটা আপনার কি প্রবলেমের জন্য বুঝতে পারবে না। অর্থাৎ এটা হচ্ছে আপনার কোর অ্যানালিসিস। যখন আপনাকে কোর অ্যানালিসিস করা হবে, আপনার ফ্যাক্ট ফাইন্ডিং করা হবে, এবং আমার টিম আপনাকে পুরো ফ্যাক্ট ফাইন্ডিং করেই আপনাকে এই ব্যাপারটা সাহায্য করবে, যাতে আপনার পুরো জিনিসটা ক্ল্যারিটি আসে। আপনিও বুঝতে পারবেন যে কোন কোন জায়গায় আপনি আছেন, কোন কোন জায়গায় আপনার শর্টফল আছে, কোন কোন জায়গায় আপনার ডেভেলপমেন্টের দরকার। নেক্সট স্লাইড। প্রায়োরিটি দেখুন, আমরা ইম্পর্টেন্ট আর্জেন্ট এটা একটু বুঝে নিন, খুব সুন্দর জিনিসটা। আমরা যেটা করি কি, যেটা আর্জেন্ট বা ইম্পর্টেন্ট সেটাই করি, কিন্তু ব্যাপারটা হচ্ছে আমাকে ভাবতে হবে যেটা শুধু ইম্পর্টেন্ট আর আর্জেন্ট। আর্জেন্ট হলে সেটাই করা না, ইম্পর্টেন্ট কিন্তু আর্জেন্ট নয়। যেমন রিটায়ারমেন্ট প্ল্যানিং, বাচ্চার এডুকেশন, এটা কিন্তু পরে দরকার, এক্ষুনি দরকার নেই, কিন্তু তার জন্য এখন থেকে ভাবা দরকার। যেটা এই মুহূর্তে ইমার্জেন্সি ফান্ড, সেটা তো যেমন দরকার ওটা দরকার। তাহলে আমার প্রায়োরিটি লিস্টে যেগুলো আছে, সেগুলো কোন কোন জায়গায় কতটা আমার প্রায়োরিটি আছে, কোনটার জন্য কতটা দেবো, এটার একটা চার্ট এখানে যখন আমি লিখতে, দেখুন এগুলো সব আপনি যখন লিখতে একটা জায়গায় রেখে আপনি লিখতে শুরু করবেন না, আস্তে আস্তে আপনার নিজের পার্সোনাল ফিনান্স, পার্সোনাল মানি ম্যানেজমেন্ট সম্বন্ধে আরো ক্ল্যারিটি আসবে। আপনি নিজে বুঝতে পারবেন আমার কোন জায়গায় রাখার দরকার, কোন জায়গায় এ রাখার দরকার নেই, কোন জায়গায় সরানোর দরকার আছে, কোনটাকে বেশি প্রায়োরিটি রাখা দরকার আছে, এটা কিন্তু আপনার কাছে ক্ল্যারিটি আসবে। নেক্সট স্লাইড। এই যে টোটাল ফর্ম গুলো দেখলেন, আপনাদের যে আমি টিমকে রিকোয়েস্ট করবো, আপনাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপে আছেন, আপনাদেরকে গুগল ফর্মটা দিয়ে দিচ্ছে, আপনারা গুগল ফর্মটা ইয়ে করে দেবেন, ফিল আপ করে দিয়ে দেবেন। এবং গুগল ফর্মটা যখনই ফিল আপ হয়ে যাবে, সেখান থেকে আপনারা কিন্তু এখানে কি বলে এই জায়গাটা পেয়ে যাবেন। এবং এখানেতে আমাদের গুগল ফর্মেতে আমরা কি বলে যে এটা আছে, আমরা ওখান থেকে আপনাদেরকে প্রত্যেকে পাঠিয়ে দেবো। এবং ওই পাঠানোর পরে আপনারা ওখান থেকে যে আপনাকে যে টিম মেম্বার আপনাকে কন্ট্যাক্ট করবে, আপনি তার সাথে একটু আমাদের গুগল মিটে, আপনার ধরুন অনেকে আছেন, আপনারা এখানে লিখেছেন অনেকে, তাও একটু আপনারা একটু চ্যাট বক্সে লিখুন, যারা আপনার কলকাতার, আমাদের অফিস হচ্ছে কলকাতার দমদমে, যারা কলকাতার, অনেকে ম্যাক্সিমাম আমাদের এখানে কলকাতার বাইরে আছেন, পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায়, বর্ধমান, আমাদের গুগল মিটে এটা আমাদেরকে লিঙ্ক পাঠিয়ে দেওয়া হবে। আপনার গুগল মিটে আপনি মোবাইল থেকে বা আপনার ল্যাপটপ বা ডেস্কটপ থেকে আপনি আমাদের সাথে কথা বলতে পারেন, কোনো অসুবিধা নেই। আপনাকে পুরো এই সবকটা ফর্ম ফিল আপ করা থেকে শুরু করে আপনাদের যে পুরো ব্যাপারটাকে আপনি ক্লারিটি দিয়ে দেবে, এবং এটা পুরো আপনারা পাবেন ফ্রিতে, জন্য কোনো চার্জ লাগবে না। এবং এগুলো আপনাকে এই ফর্মটার সাথে পাঠিয়ে দেবে, 1 to 1 আপনাকে বুক করে আপনার সাথে নেক্সট 1 থেকে 2 দিনের মধ্যে আপনাকে পুরো ব্যাপারটা ব্রিফ করে দেবে। নেক্সট স্লাইড। আমাদের ছোট ছোট কিছু প্রজেক্ট বা ইয়ে করি আপনাদের বিভিন্ন জায়গায়, আমাদের কলকাতা, পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায়। আমাদের যখনই কোনো প্রোগ্রাম এরকম হবে, আমরা কি কি করি একটু জাস্ট ছোট্ট করে দেখাচ্ছি, পরপর স্লাইড গুলো একটু দেখাতে বলবো, জাস্ট একটু ঝটপট করে টিমকে বলছি। হেলথ চেক আপ ক্যাম্প আমাদের বিভিন্ন ডক্টরদের নিয়ে বিভিন্ন জায়গায় হয়, আমাদের ব্লাড ডোনেশন ক্যাম্প হয় বিভিন্ন জায়গায়, অর্গান ডোনেশন অ্যাওয়ারনেস এর বিভিন্ন জায়গায় প্রোগ্রাম হয়, যেখানে আমরা এই ধরনের ইভেন্ট গুলো করে থাকি, যেখানে আমাদের বড় বড় যারা সমস্ত কিছু এরা আসে, ডক্টর আসে। আপনারা ফ্রিতে এই ধরনের অর্গান ডোনেশনে পার্টিসিপেট করতে, মরার পরে আমাদের শরীরের 8টা থেকে 7টা 8টা অর্গান আমাদের দিতে পারি আমাদের, এবং ভারতবর্ষে কারণ সারা পৃথিবীতে চাহিদা বিশাল। কিভাবে করতে পারি এই ব্যাপারে অনেকে জানতে চান। যদি এই ব্যাপারে জানতে চান, আমাদের যে সাপোর্ট টিমের নাম্বার দেওয়া থাকবে, আমাদের সাপোর্ট টিমকে আপনারা জানাবেন। আমাদের ডেডিকেটেড টিম আছে, অর্গানাইজেশন আমাদের বেঙ্গল অর্গানাইজেশনের সাথে আমরা যুক্ত, আপনাদেরকে হেল্প করে দেবে, এবং একদম ফ্রিতে আপনারা অর্গানাইজেশনের মেম্বার হতে পারেন, আমাদের ইভেন্টে পার্টিসিপেট করতে পারেন, এবং আমাদের যে প্রোগ্রামগুলো আমরা দেখাচ্ছি সব ফ্রিতে হয়। নেক্সট স্লাইড। আমাদের হেলথের উপরে প্রোগ্রাম হয়, আপনি কিভাবে নিজে মেডিসিন ফ্রি হেলথি লাইফ, এটা আমার ছবি,
আমার নিজেও মধ্যখানে প্রেশার, কোলেস্টেরল, ইউরিক অ্যাসিড এবং ঘুমের ওষুধ খেতে হতো। আজকে সেই জায়গা থেকে 106 কেজি ওজন হয়ে গেছে, সেখান থেকে আজ রিডিউস করে কোনো সাপ্লিমেন্ট ছাড়া, কোনো মেডিসিন ছাড়া, শুধুমাত্র লাইফস্টাইল এবং ফুড হ্যাবিট, হেলথ হ্যাবিট কিভাবে করতে পারে, এর জন্য একটা ফ্রি প্রোগ্রাম হয় আমাদের মিড লাইফ রিসেট। যখন হবে আপনাদেরকে জানাবো, অবশ্যই পার্টিসিপেট করবেন। আপনার নিজের লাইফেও এই ধরনের আপনার যে পরিচিত বা বন্ধু বান্ধবকে অবশ্যই করবেন, তারাও এখান থেকে উপকৃত হতে পারে। এবং কিভাবে আপনার নিজের লাইফে করলে আপনি ভবিষ্যতে আপনার এই মেডিসিন ফ্রি লাইফ পেতে পারেন, এই প্রোগ্রামের মধ্যে আমরা শেখাই, সেটা আমাদের পাবেন। নেক্সট স্লাইড। আমাদের হ্যালো ডাক্তার বলে প্রোগ্রাম হয়, যেখানে আমাদের বিভিন্ন এপিসোডের বিভিন্ন ডাক্তাররা মানে আমাদের গাইনি বিভিন্ন ধরনের তারা আসে, আপনারা তাদের সাথে লাইভ ইন্টারাক্ট করতে, যেমন আমরা আমার সাথে এখানে করছেন। এরপরে কোশ্চেন অ্যান্সার সেশন থাকবে, ওখানে ডাক্তারদের সাথে হয়। আপনারা বিভিন্ন এই ডাক্তারের সাথে সেকেন্ড ওপিনিয়ন নিতে পারবেন। আমাদের প্রচুর লোকের উপকৃত হয়েছে এই প্রোগ্রামগুলো। আমাদের এটা অনলাইনে হয় লাইভ, আমাদের যেমন এখানে প্রোগ্রামটা দেখছেন ওরকম। নেক্সট স্লাইড। ক্লেম সাথী বলে একটা ভার্টিকাল আছে, যেখানে না পাওয়া ক্লেম, আমাদের নিজেদের যে টিমটা আছে এটা ছাড়াও যেখানে হয় সেগুলো আমরা হেল্প করি। এটা চার্জেস প্ল্যাটফর্ম, কিন্তু আমাদের এখানে প্রায় গত বছর 27 জনকে আমরা এরকম পাইয়ে দিয়েছিলাম 1 কোটি টাকার উপরে ক্লেম। তো সেখানে থেকে আমরা অনেক মানুষ উপকৃত হয়েছে, অনেক মানুষের কাছ থেকে আমরা পৌঁছাতে পেরেছি। এটার হেল্পলাইন আছে, যদি আমাদের এরকম ধরনের কোনো ক্লেম না পাওয়া কোনো কিছু ইস্যু থাকে, যদি আপনার মনে হয়, আমাদের টিমের সাথে কানেক্ট করতে পারেন। নেক্সট স্লাইড। ট্যাক্সেশনের উপর আমাদের প্রোগ্রাম হয়, এই যে এখন চলছে জুলাই আগস্ট ট্যাক্সেশনের উপরে। এর উপরে ফ্রি সেশন হয়, আপনি আইডিয়া পাবেন কোথা থেকে করলে কিভাবে ট্যাক্স করতে পারেন। আমরা আগস্টে ট্যাক্সেশনের উপর প্রোগ্রাম করবো, অলরেডি আমাদের ম্যাডামের সাথে কথা হয়ে গেছে। অবশ্যই সেই প্রোগ্রামের লিঙ্ক আপনাদেরকে পাঠাবো, অবশ্যই থাকবেন। ডেডিকেটেড ট্যাক্সের উপরে প্রোগ্রাম, এবং সেখানে কোন কোন জায়গাতে আজকের দিনে দাঁড়িয়ে সেই স্কোপ গুলো আছে। আপনারা যারা চাকরিতে আছেন, যারা বিজনেসে আছেন, যারা বিভিন্ন ট্রেডে আছেন, কোথাও বা জিএসটি রিলেটেড কোনো কোশ্চেন থাকে, সেগুলো পুরো আমরা ওই সেশনে কভার করবো। এই ধরনের প্রোগ্রাম আমরা থ্রু আউট দ্য ইয়ার করতে থাকি। নেক্সট স্লাইড। আমাদের বিভিন্ন অ্যাডভাইজার প্রোগ্রাম, কাস্টমার প্রোগ্রাম বিভিন্ন জায়গায় হয়। নেক্সট স্লাইড। আমরা বিভিন্ন জায়গায় করে থাকি, আপনাদের ওই এরিয়ায় বা কোনো জায়গায় হলে আমরা আপনাদেরকে অবশ্যই ইনভাইট করবো। এই গ্রুপেতে আপনারা পেয়ে যাবেন আমাদের যে সাপোর্ট টিমের সাথে যোগাযোগ করবেন। আমাদের এই প্রোগ্রামগুলোতে আপনারা লাইভ, এখানে আগে স্লাইড। আমাদের যে হয়, আমাদের কাস্টমার মিট যে প্রোগ্রাম দেখছেন এখানেতে লাইভ হয়। যেমন এটা অনলাইন প্রোগ্রাম হচ্ছে, আপনারা এই ধরনের লাইভ প্রোগ্রামে পার্টিসিপেট করতে পারেন। এখানেতে আমাদের 2 থেকে 3 ঘন্টার, কোনো 3 স্টার বা 4 স্টার হোটেলেতে হয়, সেখানেতে 2 থেকে 3 ঘন্টার। যেমন এখানে অনলাইন প্রোগ্রাম, ওখানে তো আপনার সেখানে আগে থেকে যদি আপনারা রেজিস্ট্রেশন করেন, আপনারা পার্টিসিপেট করতে পারেন। ওইখানে থেকে লাইভ কোশ্চেন আনসার আমাদের সঙ্গে করে, এবং সেখানে থ্রু লাঞ্চ বা ডিনারের মাধ্যমে প্রোগ্রামটা হয়। এগুলো যখন যে যেখানে হবে আমরা এই গ্রুপে পোস্ট করে দেবো, আপনারা রেজিস্টার করে নেবেন, এবং এই প্রোগ্রামগুলোতে আপনারা সেখানে লাইভ পার্টিসিপেট করতে পারবেন। নেক্সট। আমাদের কিছু কাস্টমারদের ফিডব্যাক, যারা আমাদের সাথে এতদিন ধরে রয়েছেন, তাদের কিছু এখানে ফিডব্যাক রয়েছে। নেক্সট। এই যে দেখলেন আপনার পুরো জিনিসটা বোনাস হিসেবে রয়েছে, আপনার যা যা কর্পাস যা যা আছে, পুরো জিনিসটাকে ওরা, আপনার যে টিম আছে আপনার সাথে 1 to 1 আপনাকে পুরো ব্যাপারটা ব্রিফ করে দেবে। আপনাকে যেটা বলছিলাম একদম ফ্রিতে, আপনি যে ফর্মটা পাবেন গ্রুপে পেয়ে যাবেন। এবং যদি কেউ ফর্ম না পান, এখানে আমাদের 4টে হেল্পলাইন থাকবে, এবং এখানেতে দিয়ে রাখবো। এবং এখানে আমি আমার নাম্বারটা আপনাদেরকে বলে দিচ্ছি, যদি কোনো কারণে হেল্পলাইনে না পান বা কোনো অসুবিধা হয়, আপনারা একটুখানি আমাকে হোয়াটসঅ্যাপে টেক্সট করে দেবেন। যদি কোনো কারণে এই ফর্ম পেতে অসুবিধা হয় বা কোনো কমিউনিকেশনে অসুবিধা হয়, আমার টিমের সাথে আমাকে একটু টেক্সট করে দিলে আমি আপনাদেরকে ওটা পাঠিয়ে দেবো। এছাড়াও হেল্পলাইনটা আপনারা এখানে পেয়ে যাবেন। আমি একটুখানি নাম্বারগুলো দেখাতে বলবো আমার টিমকে। নেক্সট স্লাইড। এবং এখানেতে এই যে পুরো জিনিসগুলো দেখছেন, আমরা তার সাথে আমাদের এই যা যা আছে পুরো পার্টটা আমরা কভার করছি। নেক্সট স্লাইড। আর এখানের সাথে আমরা একটা বোনাস যেটা দেওয়া হচ্ছে, আমরা পুরো প্রোটেকশন পার্ট থেকে শুরু করে সবকিছু 90 একটা, যে আপনি এই জার্নিটা শুরু করছেন, এখান থেকে আপনার পার্টে কিভাবে এসআইপি স্টার্ট করছেন, ইমার্জেন্সি ফান্ডের প্ল্যানিং কিভাবে করছেন, এই 90 দিন আপনাকে 1 to 1 গাইড আপনি পাবেন আমাদের টিমের থেকে, যেটা আপনাকে ফিউচারে আপনার পুরো ওয়েলথ ক্রিয়েশন জার্নিতে, মানি ম্যানেজমেন্টে আপনাকে হেল্প করবে। এটা এটা এই কারণে করা হয়েছে, দেখুন আজকে আপনি শিখছেন, শুনছেন, এরপরে যখন বেরিয়ে যাবেন, মাথা থেকে বেরিয়ে যাবে, ভুলে যাবেন। এটা আজকের একটা দিনের ব্যাপারই না, এটা সারা জীবনের ব্যাপার, এটা একটা ডিসিপ্লিনের ব্যাপার। তো এই ডিসিপ্লিন তৈরি করতে গেলে আপনাকে কিন্তু শিখতে হবে, জিনিসটা লার্ন করতে হবে। তো লার্নিং এর জন্য আপনাকে নেক্সট 30 দিন আপনি যদি এখানে থাকেন আমাদের সাথে, 90 দিন আমাদের এই প্রোগ্রামটা দেখছেন, প্রত্যেক সপ্তাহে প্রোগ্রাম করি, মঙ্গলবার রাত্রি 8টায়। আবার নেক্সট মঙ্গলবারে অন্য টপিক্স নিয়ে থাকবে, বিভিন্ন বিভিন্ন মানি ম্যানেজমেন্ট টপিক্স থাকে, বিভিন্ন ধরনের লোন ম্যানেজমেন্ট, বিভিন্ন ধরনের এরিয়া নিয়ে আমরা আলোচনা করি। তাতে আপনার লাইফের যে যে জায়গায় মানি ম্যানেজমেন্ট রিলেটেড ব্যাপার আছে, সেগুলো আপনি এখান থেকে আলোকিত হতে পারবেন। অনেক নতুন তথ্য পাবেন এখান থেকে, অনেক কিছু জিনিস আপনি এখান থেকে জানতে পারবেন। এই এই জিনিসগুলো আমরা ফ্রিতে করি। আমাদের বিগত 2 মাস ধরে এই প্রোগ্রামটা শুরু করেছি, এবং ফিউচারে পশ্চিমবঙ্গ, কলকাতা এবং আমরা এই জায়গাতে করি, বাংলাতেই প্রোগ্রামটা হয়। আপনারা হয়তো অনলাইনে অনেক প্রোগ্রাম দেখতে পাবেন হিন্দিতে বা অন্য ভাষাতে, কিন্তু আমি নিজে পার্সোনালি দেখেছি বাংলাতে এই ধরনের প্রোগ্রাম খুব একটা হয় না। তো আমি এই জন্য আমার যে টিমের মেম্বার আমাকে রিকোয়েস্ট করেছেন, স্যার এই প্রোগ্রামটা শুরু করুন।
এবং আমি শুরু করার পর লাস্ট যে 2 মাস চলেছে আমি সত্যি অভিভূত। আপনাদের যেভাবে আমাদের সাড়া দিয়েছেন, যেভাবে আপনারা আমাদের ভালোবেসেছেন, যেভাবে আমাদের সাথে সহযোগিতা করছেন, যেভাবে আমাদেরকে হেল্প করছেন, যেভাবে আমাদের গাইড করছেন, আপনাদের যে জিনিসগুলো আমাকে হেল্প করতে পেরে আমিও খুব আনন্দ পাচ্ছি। চেষ্টা করবো ভবিষ্যতে আপনাদেরকে সাপোর্ট করার, আপনাদেরকে সাহায্য করার যে জায়গায় আপনাকে হেল্প লাগে। এবং আপনারাও যখন ফর্মটা ফিল আপ করবেন বা যেখানে করবেন সেখানে আপনাদের কি কি বিষয় নিয়ে জানতে চান আপনাদের সাজেশনে লিখে দেবেন, তাহলে কি ফিউচারে আমরা ওই ধরনের বিষয় নিয়েও আলোচনা করবো। নেক্সট স্লাইড। এবং আমরা এখানে যেটা এসে স্ক্যানারটা আছে, এখানে এই নাম্বার গুলো আছে, এই নাম্বারটা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেও দিয়ে দেওয়া হবে। এছাড়া আমার নাম্বারটা বলছি 9830152906। আমি এরপরে যখন আমাদের 1-to-1 এরপর আপনার সাথে কথা বলবো, সেখানেও আপনি পেয়ে যাবেন 9830152906। আমার নাম শুভ্রকান্তি দাস। যদি কোনো কারণে আপনি কোনো ফর্ম না পান বা কোনো না পান, আপনি আমাকেও একটা হোয়াটসঅ্যাপ টেক্সট করতে পারেন, আমি আমার টিমকে বলে আপনাকে পাঠিয়ে দেবো। তো এই যে পুরো প্রোগ্রামটা শুনলেন, আমরা এরপরে চলে যাবো কোশ্চেন আনসার সেশনে। আমি আমার টিমকে বলবো একটুখানি আনমিউট করে দিতে প্রত্যেককে। আপনি একটু হ্যান্ড রেজ করবেন এবং আমি বলবো টিমকে একজন একজন করে আপনারা একটুখানি এখানে করবেন, তারপর আমরা কথা বলে নেবো। এবং আপনার রিগার্ডিং ডিসকাশন বা রিগার্ডিং মানি ম্যানেজমেন্টে আমরা এর আগে যে 6টা বা 7টা এপিসোডে যে ডিসকাশন করেছি বা যা যা আপকামিং ডেজে করবো, তারপরে আমাদের যদি কোনো কিছু কোয়ারিজ থাকে বা আপনি জানতে চান বা রিগার্ডিং হেল্পলাইন বা রিগার্ডিং এই ব্যাপারে আপনি করতে পারেন। আমি একটুখানি আপনাদেরকে বলে হ্যান্ড রেজ করতে, আমি আনমিউট করতে বলছি, আপনারা এক এক করে করতে পারেন, আনমিউট করে কথা বলতে পারেন। এক একজন করে করুন, আমরা কথা বলে নিচ্ছি। কি কথা বলতে চান একটু বলুন, আমি কথা বলছি। এনিওয়ান? আমার ব্যাক টিমকে বলছি একটুখানি সাপোর্ট টিমকে একটুখানি করে দিতে। হ্যাঁ হ্যালো হ্যালো, একজন একজন করে বলুন। বলছিলাম যে এই যে গুগল ফর্ম, এই যে ফর্মগুলো বলছিলেন পাঠাবেন পিডিএফ ফর্মে, ওগুলো কি ফিলেবল ফর্ম না আনফিলেবল পিডিএফ এ? ওগুলো হ্যাঁ, এডিটেবল পিডিএফ তো? ঠিক আছে, আপনি যদি এডিটেবল পিডিএফ তো? হ্যাঁ হ্যাঁ, আপনি পিডিএফ এ পাবেন আর এক্সপেন্স ট্র্যাকারটা আপনি এক্সেলও পাবেন। না মানে অনেকগুলো ফর্ম দেখালেন, সেগুলো কি এডিটেবল আছে সব? নাম ঠিকানা ওই যে লেখাগুলো নাকি সব কি ওয়ার্ডে? ওয়ার্ড বা এক্সেল যা হোক, এডিটেবল পিডিএফ হলে এডিট করা যায়, সেরকম হলে মানে ফিল আপ করতে গিয়ে এডিটেবল হবে তো, না এমনি? সেখানে আপনি এডিট করে নিতে পারবেন, কোনো অসুবিধা নেই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এটাই জানার ছিল। আর আপনার সাথে তো আমার মিট করে এসেছি অলরেডি, আমার দেখা করা এসেছি। আমি টাটা এআইটির ফার্স্ট করেছি, আমি আমাকে চেনেন অলরেডি, রঞ্জন সিনহা। তো আমি এইগুলো কি আমাকে আবার নতুন করে ফিল আপ, আগে তো সব কথা হয়েছিল, কিন্তু আজকের এই প্রোগ্রামটা মানি ম্যানেজমেন্ট তো আমি আপনাকে দেখুন, এটা আপনার নিজের জানার জন্য বা এর জন্য করা। আপনি যেটা করছেন যদি নিজে পার্সোনালি করেন, কোনো কারণে অসুবিধা হলে আপনি আমাকে যোগাযোগ করে গাইড। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, আর আপনার পার্টিকুলার ফর্মের জায়গাটা আমার টিমকে বা আমাকে কল করে বা একটা হোয়াটসঅ্যাপ করে দেবেন, আমি আপনাকে পাঠিয়ে দেবো, কোনো অসুবিধা হবে না। ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যালো। হ্যাঁ বলুন। স্যার বলছি যে আমি দক্ষিণ দিনাজপুর থেকে বলছি, অতনু সিং। ঠিক আছে। হ্যাঁ, তো যে পিডিএফটা স্যার আপনি ডিসকাস করলেন, আমি একজন মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটর প্লাস এসবিএলএফ এর এলএম। ঠিক আছে। তো স্যার এই পিডিএফটা কি পাওয়া যাবে? ওই তো বললাম, আপনি গুগল ফর্ম করে পাঠান, ওখানে ওখানে ওই যে ফর্মটা পাঠাবেন, কাল বা পরশুর মধ্যে আমার টিম পাঠিয়ে দেবে। আচ্ছা স্যার, এই ফর্মটা পাঠালে পুরো পিডিএফটা যেটা আপনি ডিসকাস করলেন পুরো পিডিএফটাই পাওয়া যাবে, তাই তো স্যার? না, আমাদের প্রোগ্রামের না। হ্যাঁ, শুনতে পাচ্ছি না। আপনি ফর্ম গুলো চাইছেন তো? না স্যার, পিডিএফটা চাইছি আমি, যে পিডিএফটা আপনি ডিসকাস করলেন। আপনি যে পিডিএফটা ডিসকাস করলেন না, আমাদের পরের দিন ইউটিউব চ্যানেলে প্রকাশ হয়, আপনি পুরো ভিডিও পেয়ে যাবেন, গ্রুপে দিয়ে যাবেন, পেয়ে যাবেন কালকে। কালকে, আগামীকাল স্যার? হ্যাঁ, আমাদের প্রত্যেকদিন প্রোগ্রাম হয়ে আচ্ছা গেলে আমাদের ওটা কালকে বিকেলের মধ্যে আমাদের গ্রুপে দিয়ে দেওয়া হবে। আচ্ছা স্যার, ইউটিউব চ্যানেলটা কি নামে আছে স্যার? এই তো ইউটিউব চ্যানেলের লিঙ্কও আপনাকে পাঠিয়ে দেওয়া, টিম ড্রিম লাইভ বলে আছে। আমাদের এর আগে যে প্রোগ্রামগুলো আছে ওখানে আছে সেই প্রোগ্রাম। আচ্ছা, অ্যাকচুয়ালি স্যার আমি মানি ম্যানেজমেন্টটা পুরোপুরি শিখতে চাইছি ফর ক্লায়েন্টের জন্য, বুঝতে পেরেছেন? আচ্ছা, তো হ্যাঁ, কারণ সুবিধা হবে তাহলে আমার বিজনেসটাকে গ্রোথ করতে। একদম। হ্যাঁ, এই জন্য আমার ভালো লাগলো। আমি আজকে প্রথম জয়েন করেছি, আজকে আমার প্রথম দিন। কোথায় থাকেন আপনি? আপনার কথা খুব আমি দক্ষিণ দিনাজপুর স্যার। আচ্ছা আচ্ছা।
হ্যাঁ অ্যাকচুয়ালি কি হয় বলুন তো, আপনি যেটা না, এটা আমাদের অ্যাকচুয়ালি হেল্প শুনতে পাচ্ছি না এটাই স্যার, ফাউন্ডেশন। শুনতে পেলাম না। বলছি আমাদেরকে এটা শিখতে হবে, বেসিক রুট এটা। আমি যদি এটা করতে পারি হ্যাঁ তাহলে হ্যাঁ, কিন্তু হেল্প করতে পারবো লোককে। কোনো অসুবিধা, আপনি ফর্মটা ফিল আপ করে পাঠান, আপনি পেয়ে যাবেন, কোনো অসুবিধা নেই। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, আজকে আমার পুরো সিস্টেম ইয়ে হয়ে গেছে আজকে, মানে প্রোগ্রামটা কমপ্লিট করতে গিয়ে খুব অসুবিধা ফেস করেছি, নেক্সট ডে হবে না। কিন্তু যাই হোক, তো আমরা এর আগে করেছি প্রোগ্রাম, কোনো প্রবলেম নেই। আজকে একটু প্রবলেম হচ্ছে সাউন্ডের, এবং আমি মোবাইলে এখন কথা বলছি তো আচ্ছা, আপনার স্লোলি আসছে, আমি হুম, এখনো ব্লুটুথ কানেক্ট করতে পারিনি, যাই হোক মানে শুনতে পাচ্ছি। ঠিক আছে, ঠিক ওকে, আছে স্যার, থ্যাংক থ্যাংক ইউ। ইউ স্যার। আমি ঠিক পেয়ে আছে, যাবেন হ্যাঁ, আমার নাম্বারটা আচ্ছা আচ্ছা 9830152906। আমার নাম শুভ। আপনি আচ্ছা। যদি কেউ কোনো কারণে গ্রুপের নাম্বার বা ফর্ম না পান, আপনি একটুখানি আমাকে হোয়াটসঅ্যাপ করে দেবেন, কালকের মধ্যে আমরা পাঠিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, হ্যাঁ স্যার, এই নাম্বারটা কি হোয়াটসঅ্যাপে দেওয়া আছে স্যার? যদি না থাকে কাইন্ডলি একটু অ্যাড করে দিয়ে দিন আপনার নাম্বারটা। ওখানে ওখানে না, আমার নাম্বারটা ওখানে, ওটা সাপোর্ট টিমের নাম্বার আছে। আমার নাম্বারটা কেন বলুন, যদি কোনো কারণে আপনি ফোন করে বা কোনো জায়গায় রিপ্লাই পান। আসলে স্যার খুব আওয়াজটা ব্রেক হচ্ছে তো ঠিকঠাক, ওই জন্য আমি নাম্বারটাও নিতে পারছি না। 9830152906 আমার নাম্বার, 9830152906। 1 মিনিট স্যার, 9830 1 হ্যাঁ 52906। 52906। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। হ্যাঁ, আর আর কে কথা বলছেন? মামুনি বলছেন, আপনি হ্যাঁ বলুন। মামুনি কে বলছেন বলুন। হ্যাঁ মামুনি বলুন, হাত তুলেছেন আপনি, বলুন। হ্যাঁ বলুন, আর কে কথা বলতে চান বলুন। আমরা একদম এন্ডে চলে এসেছি। আর আর কেউ আছেন কথা বলতে চান বলুন। আমরা প্রোগ্রামটা শেষের দিকে চলে এসেছি। সুভাশিসও হাত তুলেছেন, আর কেউ কথা বলতে চান কি? নাহলে আমরা প্রোগ্রামটা শেষ করবো। আমরা আপনাদেরকে এই যে প্রোগ্রামেতে যে ফর্মটা ইয়ে করছি, সুভাশিস হ্যাঁ বলুন। স্যার নমস্কার স্যার। হ্যাঁ নমস্কার, বলুন। বলছি স্যার স্যার কি বলছে 7 দিনের মধ্যে স্যার মঙ্গলবার দিনটা দীর্ঘ অপেক্ষায় থাকি এই ক্লাসটার জন্য। হ্যাঁ শুনতে পেলাম না, আপনার বলুন। মঙ্গলবার দিনটার জন্য স্যার দীর্ঘ অপেক্ষায় থাকি এই ক্লাসটার জন্য স্যার, যে কতক্ষণে মঙ্গলবার দিনটা আসবে। হ্যাঁ মঙ্গলবারটা কি হয়েছে? মঙ্গলবার দিনটা স্যার ক্লাস করার জন্য স্যার দীর্ঘ অপেক্ষায় থাকি স্যার। আচ্ছা আচ্ছা, মঙ্গলবারের জন্য ওয়েট করে থাকেন। হ্যাঁ স্যার। আর স্যার এক্সেলটা স্যার কিভাবে পাবো স্যার? এক্সেল এক্সেল পাঠিয়ে দেবো। ওই হোয়াটসঅ্যাপে আমি যে এক্সপেন্সের জন্য যে এক্সেলটা আছে না, ওই প্রোগ্রামের পরে আমাকে একটু হোয়াটসঅ্যাপে হাই করলে আমি ওখানে এক্সেলটা পাঠিয়ে দেবো, এক্সপেন্স আকারে। আর স্যার হ্যালো। বলছিলাম আজকে স্যার স্যার আজকে স্যার পিডিএফ পাবো স্যার? ওই তো, ওই আরে এই ফর্মগুলো তো অলরেডি তোমার কাছে আছে, পেয়ে গেছে তো অলরেডি, ওই একই ফর্ম তোটা। আর স্যার আজকে ক্লাস স্যার পিডিএফ পাবো? হ্যাঁ ওইটাই তো, ওই যে যেটা আছে ওটা তোমার মেলে বা হোয়াটসঅ্যাপে পেয়ে যাবে তো। না আমি স্যার মেলে স্যার ফরম্যাটটা পেয়ে গেছি স্যার, কিন্তু আমি বলছি আজকে ক্লাসে স্যার পিডিএফ পাবো? আজকের ক্লাসের ভিডিও কালকে চলে যাবে, পাবলিশ হয়ে যাবে গ্রুপে, পেয়ে যাবে, পুরো প্রোগ্রামের ভিডিওটা পেয়ে যাবে। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। হ্যালো ওকে। স্যার, হ্যাঁ হ্যাঁ আমি মামনি বলছিলাম। হ্যাঁ বলুন, কোথা থেকে বলছি বলছিলেন? স্যার, আমি ডানকুনি থেকে বলছি। হ্যাঁ, বলুন। হ্যাঁ বলছি স্যার, আমি তো হাউস ওয়াইফ। আচ্ছা তো আমি এখানে কি পরিমাণ, কতটা পরিমাণ টাকা ইনভেস্ট করতে পারলে তবে আমি কিছু মানে এখানে ফেসিলিটি পাবো বা কিছু, সেই সম্পর্কে একটু আপনার সঙ্গে জানতে চাই আপনার কাছে। আচ্ছা তো কিরকম কত টাকা, মানে আমার তো বেশি সামর্থ্য নেই, আর সেই কারণে বলছি, তাই কিরকম কত টাকা। আপনি আপনি ম্যাডাম কি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আছেন? যে হ্যাঁ গ্রুপটাতে আমাদের আছে, হ্যাঁ 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 স্যার, আছি আছি। হোয়াটসঅ্যাপ গ্রুপে দেখুন একটা ফর্ম আছে, আপনি ফর্মটা ফিল আপ করে দিন, আমার হ্যাঁ টিম আপনাকে কালকে কল করে নেবে। আর যদি না কল আচ্ছা করে আমার নাম্বারটা আপনি নোট করে রাখুন, আমাকে হোয়াটসঅ্যাপটা করবেন, আমি আমার টিমকে বলবো আপনাকে কল করে নেবে। এটা 1:1 আপনার সাথে কথা বলে নেবে, কারণ আপনার ধরুন যে ফ্যামিলি, আপনি যেখানে থাকেন, আপনার ফ্যামিলি ইনকাম, অনেক কিছু জিনিস জেনে আপনাকে গাইড করতে পারবে। মানে এটা কিন্তু একটা পার্সোনাল মানি ম্যানেজমেন্ট। এখানে ধরুন আজ 100 জন জয়েন করেছেন, প্রত্যেকে আলাদা আলাদা জায়গা থেকে জয়েন করেছে, তো প্রত্যেকের আচ্ছা মানি ম্যানেজমেন্ট আলাদা। হ্যাঁ আপনারটার জন্য আপনার যেটা দরকার সেটা আপনাকে আমাদের টিম আপনাকে গাইড করে বলে দেবে কিভাবে আপনি শুরু করতে পারেন। খুব কম করে 100 টাকা 500 টাকা দিয়েও আপনার জার্নি শুরু করা যায়। কিভাবে করলে আপনার ভবিষ্যতে আপনার যা যা আপনার জন্য ছেলে মেয়ে বা আপনার যা যা ফ্যামিলি আছে, কিভাবে আপনি সেই জায়গায় রিচ করতে পারেন, এই পুরো আইডিয়াটা পেয়ে যাবেন। এটার জন্য কোনো পয়সা চার্জ লাগবে না, আপনি আমাদের টিমের মাধ্যমে পেয়ে যাবেন। আপনি একটুখানি ওই ফর্মটা ফিল আপ করে পাঠিয়ে দিলে আমার টিম আপনাকে ওটা পাঠিয়ে আপনার সাথে 0.5 ঘন্টা 1-to-1 আপনাকে এই ব্যাপারটা পুরো বুঝিয়ে দেবে।
আচ্ছা অসুবিধা হবে স্যার, আপনার আপনার ফোন নাম্বারটা একটু বলুন স্যার। না। আমার ফোন নাম্বার 98301 9830152906। 52906। থ্যাংক ইউ স্যার, আমি তাহলে ফোন করে আপনাকে জানিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ, একটু টেক্সট করে দেবেন, আমি আমার টিমকে বলে দেবো আপনাকে কল করে দেবো। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ স্যার। কাল পরশুর মধ্যে ওরা আপনাকে যোগাযোগ করে দেবে। ঠিক ঠিক আছে? আছে। হ্যাঁ। হ্যাঁ, জগন্নাথ বাবু বলুন। থ্যাংক ইউ। হ্যাঁ, হ্যালো স্যার, হ্যাঁ বলুন। নমস্কার। আমি জগন্নাথ চক্রবর্তী বলছি, আপনি কোথা থেকে বাঁকুড়া বলছেন? থেকে। বাঁকুড়া থেকে, হ্যাঁ বলুন। বলছি স্যার, আমি ওই ট্যাক্স হারভেস্টিং এর ব্যাপারটা একটু জানতে চাইছিলাম, একটু বললে বেটার হতো। হ্যাঁ হ্যাঁ, ব্যাপারটা কি দেখুন, এখানে ক্ষেত্রে ট্যাক্স হারভেস্টিং এর যে জায়গাটা, এখানে ক্ষেত্রে কি হয়, আমাদের প্রত্যেক বছরে আপনি নিশ্চয়ই জানেন এখন লং টার্ম ক্যাপিটাল গুলোতে 1,25,000 টাকা পর্যন্ত আপনার কোনো ট্যাক্স লাগে না। হ্যাঁ, এবার ওখানে কি হয়, এটা আমরা কি করি, আমাদের টিম যেটা হয়, ধরুন আমরা যাদের পোর্টফোলিওটাকে দেখি, আমরা তো একটা পোর্টফোলিও হ্যান্ডেল করি, লাইফ ইন্স্যুরেন্স, মিউচুয়াল ফান্ডে। এবার আমরা এখান থেকে দেখি কার পোর্টফোলিওতে ট্যাক্স হারভেস্টিং এর স্কোপ আছে। তাকে করে কি এই বছরে যখন এটা মেনলি হয় ফেব্রুয়ারি মার্চে গিয়ে, ওই যে প্রফিট মেকিং বলতে পারেন, 1,25,000 পর্যন্ত কিন্তু কোনো ট্যাক্স লাগছে না। ওই পার্টটা আবার যখন মার্কেট কারেকশন হবে সেই সময় থেকে আবার ওই টাকাটাকে আবার ইনভেস্ট করা হয়। তো এটা একটা টাইমিং এর ব্যাপার থাকে। এটা কিন্তু আমি আবার বলছি, এটা কিন্তু ডিসকাশন করে মানে সংযোগ বুঝে ব্যাপারটাকে করা হয়। ঠিক আছে? বা এরকম ধরুন আপনি শেয়ারে ইনভেস্ট করছেন, ওখানে আমরা লস হয়েছে 1 টাকা। এবার আপনি ওই লসের টাকাটাকে এখানে হারভেস্টিং এর মাধ্যমে আমরা অন্য জায়গায় profit এখানে add করতে হবে। তো এটা অ্যাকচুয়াল ক্যালকুলেশন করে আপনাকে গাইড করতে হবে যে এটা কোনটা আপনি করবেন, কোনটা করবেন না। এটা পুরো কিন্তু একটা ক্যালকুলেশন আপনার পোর্টফোলিওর উপরে ডিপেন্ড করছে। আর কিন্তু স্যার এটা টাইমিংটার একটা ব্যাপার তো। হ্যাঁ, এটা ধরুন করলাম, এবার মার্কেট বড় জাম্প দিয়ে দিল, সেক্ষেত্রে তো আমার একটা ইয়ে হয়ে গেল। এই জন্যই একটা এক্সপার্ট ওপিনিয়ন দরকার। আপনি যদি এই বেনিফিটটা নিতে চান, তাহলে আপনি আমাদের টিমের সাথে যদি যোগাযোগ রাখেন, ওরা আপনাকে যদি আপনি এটা থেকে ঠিক এই এক্সারসাইজটা করতে গেলে কোন সময় আপনি হারভেস্টিং এর জন্য, মানে এটা মেইনলি ফেব্রুয়ারি মার্চে এটা করা হয়, মানে এই এক্সারসাইজটা করা হয়। আর এটা এর সময়টা যে ওই জায়গা থেকে এক্সিট করা, আর যেখান থেকে আবার এন্ট্রির জন্য মে, জুন, জুলাই, আগস্ট এই ফেজটা চলছে। তো ব্যাপারটা হচ্ছে এটা কখন করবো না, এটা পুরো ডিপেন্ড করে পোর্টফোলিওর উপর, পার্সন টু পার্সন ভ্যারি করে এখানে। এবং সব বছরই করবো এরকম কোনো ব্যাপার না, এটা ডিপেন্ড করে পুরোটাই প্ল্যানিং এর উপর। এবং সেটা কোন জায়গা থেকে কতটা করবো, যাতে আমার ওই 1,25,000 বেনিফিটটা আমি নিতে পারি। এটা হচ্ছে আসল, মানে এর এই বেনিফিটটাকে আমরা এটা আপনি আমাদের টিমের সাথে কথা বলুন, 1 to 1 যখন আপনি কথা বলবেন, আপনি ওখান থেকে আরো ক্লারিটি পেয়ে যাবেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যালো স্যার। হ্যাঁ হ্যাঁ বলুন। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ আমি অমিত পাল বলছিলাম সিঙ্গুর থেকে। হ্যাঁ বলুন। আমি অ্যাকচুয়ালি এই মানি ম্যানেজমেন্টের ব্যাপারটা, মানে এই ইমার্জেন্সি ফান্ড আমার খরচ অনুযায়ী কত টাকা হওয়া উচিত, বা আমার মান্থলি কত টাকা ইনভেস্ট করা দরকার মিনিমাম, প্লাস অ্যাকর্ডিং টু আমার যে কারেন্ট ইএমআই যাচ্ছে, মানে আমার যে স্যালারি পাচ্ছি, মানে সেই স্যালারি রেসপেক্টে আমি যে ইএমআই দিচ্ছি, তো সেটা বাদ দিয়ে আমি সংসার খরচ বাদ দিয়ে কত টাকা আমি ইনভেস্ট করতে পারি, সেই যে একটা ফাইন্যান্সিয়াল গাইডটা, আমি এই জিনিসটা জানতে চাইছি বা আমি শিখতে চাইছি। এটার জন্য কি আপনাদের এটা কি কোনো পেড কোর্স আছে, বা এটা পেড কোর্সের ব্যাপার নেই। আপনি ওই গুগল ফর্মটা ফিল আপ করে দিন, আপনি একটা 8 ঘন্টা অনলাইন আমার টিমেরই কেউ আপনাকে ফোন করে নেবে। ফোন করার পরে আপনি 8 ঘন্টা টাইম দেবেন, ওরা আপনাকে পুরো ব্যাপারটা, যে ফর্মগুলো দেখলেন না, ওই পুরো ব্যাপারটা আপনাকে ব্রেক করে দেবে। তারপর ধরুন আর একটা জিনিস, যে ধরুন এই যে রিটায়ারমেন্ট প্ল্যানিং, বা আগামী ধরুন 60 বছর পরে আমার প্রভিডেন্ট ফান্ডে কত টাকা জমতে পারে, যে একটা স্যালারি থাকে বা একটা স্যালারির যে ন্যূনতম হাইক হয়, তার রেসপেক্টে কত প্রভিডেন্ট ফান্ড আসতে পারে, ওটাকে বাদ দেওয়ার পরেও রিটায়ারমেন্টের জন্য আলাদা করে যে ইনভেস্টমেন্টটা, তো এই জিনিসগুলো টোটালি একটা ফ্যামিলিকে ভালোভাবে গ্রোথ করার জন্য, সেই জিনিসটা কি আমি জানতে চাইছি। আপনি ওই তো বলছি, আপনি যখন 1 to 1 এর টাইম দেবেন না, 8 ঘন্টা 45 মিনিট 1 ঘন্টা, হ্যাঁ, দুটো হ্যাঁ। দিন আপনি এই আস্তে আস্তে ধাপে ধাপে আপনার পুরো, আমার যে টিম করবে আপনার পুরো ফ্যাক্ট ফাইন্ডিং করে আপনার থেকে পুরোটা জেনে ওরা ক্যালকুলেট করে আপনাকে, এই যে আপনাকে বলছি এখানে অনেক কিছু ক্যালকুলেশন আছে। যেমন ধরুন আমরা যে রিসোর্স গুলো আপনার আছে সেখান থেকে যে ধরনের পিএফ আছে, মানে আপনার
ইপিএফ আছে, পিএফ এর মধ্যে আমাদের ইপিএফ আছে, পিপিএফ আছে, আপনার এমপ্লয়ি আলাদা আছে, আপনি আলাদা করে পিপিএফ করেছেন, বা আপনার পোস্টালে একটা ডিপোজিট আছে, আপনার ব্যাংকে একটা ডিপোজিট আছে, আপনার পিএফআই তো আমরা যে যে জায়গাতে ইনভেস্টমেন্ট গুলো আছে সেগুলো থেকে কি কি ক্যাশ ফ্লো হচ্ছে, সেই সময় গিয়ে সে টাকাটা কত ভ্যালু হবে, ইনফ্লেশন বাড়লে সে টাকাটা কি হবে, আপনার অ্যাকচুয়াল টার্গেট কত, আজকের দিনের খরচা কত, অনেক কিছু প্যারামিটার আছে। এগুলো যতক্ষণ পর্যন্ত আপনার সাথে ওয়ান টু ওয়ান বসা হচ্ছে ততক্ষণ সেটা পর্যন্ত তো আগে তথ্যগুলো আপনার থেকে নিয়ে ওরা হ্যাঁ, আপনাকে একটা টাইম নেবে, 2 থেকে 3 দিন 4 দিন পরে আবার সেকেন্ড যখন আপনার সাথে বসবে ওরা আপনাকে পুরো একটা ক্লিয়ার একটা রোড ম্যাপ আপনাকে দিয়ে দেবে যে এই ব্যাপারটা। এবার এটা শুধু একদিনের নয়, এটা আপনি একদিন করেন, এরপরে এটা ইয়ারলি পিরিয়ডিক্যাল আপনাকে রিভিউ করতে হবে। মানে এরকম নয় যে আপনি আজকে জেনে গেলেন মানে এটা পুরোটা হবে। এটা আমাদের টিমের সাথে আপনি কানেক্টেড থাকতে পারেন। আমরা ধরুন এই এতে ফিল্ডে প্রায় বাংলাদেশ কলকাতাতে কাজ করি, আমরা প্রায় 25 বছর কাজ করছি। তো আপনি যখন এই পুরো প্রোগ্রামগুলো দেখবেন বা নিজেরা করবেন, তো আমরা যে যে তথ্যগুলো পাবো আপনি ওয়ান টু ওয়ানে দেখুন, এটা তো পার্সোনাল মানি ম্যানেজমেন্ট, আপনার ব্যক্তিগত এখানে ওপেন ফোরামে না, এবার আমি আরেকটা জিনিস জানতে চাইছি ফ্র্যাঙ্কলি, যেটা হচ্ছে আপনি যে ধরুন এই যে 2 ঘন্টার কাছাকাছি যে আপনি যে একটা ভ্যালুয়েবল টাইমটা আমাদের সাথে স্পেন্ড করলেন বা আপনার যে নলেজটা শেয়ার করলেন, এটা কিসের জন্য করছেন, বা আপনি কি আপনি বলছেন কোনো কনসালটেশন ফিজ নেন না, তো আপনাদের কি কোনো এরকম কিছু কোর্স আছে বা না, অনলি আপনি মানে যাতে আমাদের ভালো হয় শুধুমাত্র তার রেসপেক্টে দিয়ে থাকছেন? এই জিনিসটা আমি একদম খুব খুব ভালো প্রশ্ন করেছেন এবং খুব রেলিভেন্ট প্রশ্ন আপনাকে বলছি। ব্যাপারটা হচ্ছে কি, আমাদের দেখুন আমি তো আপনাকে বললাম আমরা একটা কমিউনিটি, এখানেতে আমাদের সাথে শেখে, মানে আমি যারা যারা ফিনান্স ম্যানেজ করে, ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার, তাদেরকে আমি ট্রেনিং দিই। 2000 লোক আছে আমার সাথে যারা অনলাইনে শেখে, আর 200 থেকে 250 যারা আছে এখানে শেখে। এবার এখানে কোর্স বা আলাদা জিনিস আছে যারা আমার থেকে শিখছে বা করছে। এবার আমরা যখন কাজ করি, আমাদের অলরেডি কমিউনিটিতে প্রায় 10,000 উপর আমার নিজের পার্সোনাল কাস্টমার আছে। তো আমি আমার কেরিয়ারে একটা জায়গায় পৌঁছে গেছি। এবার ওখানেতে প্রচুর লোক ছিল। আমি দেখুন আজকে আপনি যেখানে বলছেন, আপনি কোথায় থাকেন বললেন একটুখানি বলুন অমিতবাবু? আমি সিঙ্গুর। সিঙ্গুরে থাকেন তো? আমাদের কলকাতাতে দেখুন তাও কিছু অ্যাওয়ারনেস বা অনেক মানুষ জানে, তো গ্রামের দিকে না অনেক মানুষের কাছে না এই মানি ম্যানেজমেন্ট সম্বন্ধে ক্ল্যারিটি নেই। এবং আমি যখন এর আগে আমার কাছে অনেকেই রিকোয়েস্ট করেছেন এখানেতে, তো সেখানে ক্ষেত্রে কি হয় বলুন তো, এই মানি ম্যানেজমেন্টের জন্য আজকে যখন এই প্রোগ্রামটা যখন হওয়ার পরে আমি আপনাকে বলছি, প্রত্যেক দিন আমি প্রায় 4-5 জন আপনার মতো মানুষের সাথে ওয়ান টু ওয়ানে কথা বলার সুযোগ পাচ্ছি, যারা আমাকে বলছে। এবার তার জন্য আপনি যেমন বলছেন না, তারা আমাকে বলছে আমি চার্জ নিতে পারেন, কিন্তু আমাদের যে প্ল্যাটফর্ম আমরা এখানে করেছি, এখানে আমরা একটাই কথা, আপনি যেখানে আসছেন এখানেতে আপনি আমাদের কোর্স শিখুন না শিখুন, এখানে কিন্তু আমরা বিক্রি করার জন্য করছি না, আমরা যেটা করছি এবার আপনার এখান থেকে মনে হয় যদি আমাদের হ্যান্ডলিং আমরা ঠিক থাকে, আমি যদি মনে হয় এই লোকটা আমরা ঠিকঠাক গাইড করছে, আমাদের সাথে লং টার্ম আমি চলতে পারি, এটার জন্য কিন্তু আপনাকে আলাদা করে আমাদের মানে অ্যাডভাইজারি ফিস কিছু যারা অনেক জায়গায় চার্জ এটাই হচ্ছে ব্যাপার। আচ্ছা আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ স্যার। আপনি ওখানে ফর্মটা ফিল আপ করে দিন, এবার আমার টিমের সাথে করে দিন, আপনি ওখান থেকে পেয়ে যাবেন। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে। আমরা আজকে সেশন শেষ করছি, আবার নেক্সট মঙ্গলবার 8টার সময় আমাদের পরের সেশনে নতুন টপিক নিয়ে আমরা আসবো। অবশ্যই থাকবেন, অবশ্যই ফর্মটা ফিল আপ করে দেবেন আজকে, এবং যারা যারা করেছেন ওয়ান টু ওয়ানের জন্য নেক্সট একদিনের মধ্যে আমাদের সাথে করে নেবেন। ঠিক আছে, থ্যাংক ইউ, আমরা শেষ করছি প্রোগ্রামটা। আর টিমকে বলছি আমাদের কন্ট্যাক্ট নাম্বার ডিটেলস সব পাঠিয়ে দিতে গ্রুপে, যাতে সবাই পেয়ে যান, এবং যদি কোনো না পান আপনারা কন্ট্যাক্ট করে নেবেন, এবং আমার নাম্বারে যেটা আমি বললাম 9830152906, এই নাম্বারে আমাকে টেক্সট করে দেবেন যদি কেউ কারণে কোনো ফর্ম না পেয়ে থাকে। ঠিক আছে, সবাইকে আবার ধন্যবাদ জানিয়ে আমরা আজকে প্রোগ্রাম শেষ করছি।